অনলি হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক যেটা আছে, যেটা হচ্ছে ABCD প্যারামিটারস পোর্ট নেটওয়ার্ক যেটা, আর ABCD প্যারামিটারস দিয়ে অনলি ম্যাথ গুলো, ওইগুলো হচ্ছে 10 অ্যাকচুয়ালি এখানে 10.6 ইনক্লুডেড, সেটা হচ্ছে তোমাদের স্লাইড অলরেডি দেয়া আছে, ইটস নট সাজেস্টেড প্রবলেমস, রাদার एग्जांपल হিসেবে দেয়া আছে। সো এই তিনটা অ্যাকচুয়ালি, সো এটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক প্রবলেম, আর যেটা আমরা বলি ABCD প্যারামিটারস যেটা বলি, ঠিক আছে। সো নরমাল মানে ট্র্যাডিশনাল মেথডে তোমাদের সেই সলভ করতে হবে না, এটা জাস্ট ABCD দিয়ে করলেই হবে, which is much easier মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য। আর শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য তোমার জাস্ট ওই সিঙ্গেল একটা লুপ, তো মানে আজকে এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি দেখবো, সো এখান থেকে শুরু করি। মানে সিঙ্গেল লুপ তো, সো দ্যাটস ওয়াই ওখানে তোমার ABCD প্যারামিটারস ইউজ করলেও যা, আই গেস মানে নরমাল ট্র্যাডিশনাল মেথডে সলভ করলেও তাই, ঠিক আছে। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে? লাইক বুঝি না, মানে ABCD অ্যাকচুয়ালি মানে ট্র্যাডিশনাল মেথডে দুটো পড়ায় দেন ABCD প্যারামিটার সুইচ করাটা মানে উড বি মাচ ইজিয়ার, কারণ হচ্ছে ABCD প্যারামিটার আর কি ম্যাথটা অনেক ইজি করে দেয়। বাট এমনিতে আর কি জাস্ট শুরুতে ABCD প্যারামিটার করলে জাস্ট ইজিটাই শেখা হলো, ঠিক আছে। সো তোমরা চাইলে দু একটা ম্যাথ উপরটা দেখতে পারো, বাট এই যে তিনটা প্রবলেম 10.1617 আর 108 এটাই ইনাফ। আর এখানে আর কি অনেকগুলো প্রবলেম দেয়া আছে, আর বাকিগুলো যেটা আছে তোমার পার ইউনিট সিস্টেম দিয়ে একটা কোশ্চেন আসবে, দেন স্ট্রিং এফিসিয়েন্সি দিয়ে একটা কোশ্চেন আসবে which would be Q2, and then তোমার ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স এই দুইটা মিলায়া হচ্ছে আরেকটা কোশ্চেন আসবে, সো 3 আই গেস এগুলো স্যার সবই ডিসকাস করছে। এন্ড লাস্টলি তোমার শর্ট আর মিডিয়ামটা মিলায়া হচ্ছে তোমার বাকিটা আসবে which is Q4, ঠিক আছে। এন্ড ইশার মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে যদি আসে, অথবা দুইটা থেকে আসতে পারে, আই ডোন্ট নো, বাট যদি মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে যেটাই আসবে না কেন, টু পোর্ট নেটওয়ার্ক বা ABCD প্যারামিটার দিয়ে ই করবো, আমরা সলভ করবো, ঠিক আছে। সো আমরা ওই প্রবলেমেই যাই। তার আগে হচ্ছে আমরা আজকে টপিকটা হচ্ছে মেইনলি ট্রান্সমিশন লাইন। সো ট্রান্সমিশন লাইনস হচ্ছে মেইনলি তিন ভাগে ভাগ করা যায় ডিপেন্ডিং অন দ্য লেন্থ অর দ্য ভোল্টেজ লেভেল। সো শর্ট ইজ এনিথিং লেস দেন 50 কিলোমিটার্স, মিডিয়াম ইজ 50 to 150 কিলোমিটার্স, এন্ড লং হচ্ছে গিয়ে গ্রেটার দেন 150 কিলোমিটার্স, ঠিক আছে। সো এখানে তোমাদের লংটা লাগতেছে না, সো এটা এক্সক্লুডেড, বাট তোমাদের স্লাইডে দেয়া আছে, অলসো প্র্যাকটিস প্রবলেমস দেয়া আছে। বাট মিডিয়াম এন্ড শর্ট লাগবে, অলসো এগুলো ভোল্টেজ লেভেল থেকেও বোঝা যায়। লো ভোল্টেজ লেভেল যেগুলো থাকে ওগুলো ইউজুয়ালি শর্ট হয়, এন্ড যতই আমরা লং এ যাব অত কি ভোল্টেজ হাই হবে। সো ভোল্টেজ হাই এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের ওই যে দরকার হয় এফিসিয়েন্সির জন্য, রাইট, ওই যে আই স্কয়ার আর লস কমানোর জন্য, ঠিক আছে। অলরাইট, সো এটা উইথ দ্যাট সেড আমরা হচ্ছে এখন ম্যাথে চলে যাই। সো ম্যাথ হচ্ছে 236 থেকে 239 পেজ পর্যন্ত। সো তোমাদের ভিকে মেথড বইতে জাস্ট পিডিএফ এর পেজ নাম্বার এটা, সো দিলেই আসবে। সো আমরা আচ্ছা সরি এটা কত, তো হ্যাঁ 10.5, রাইট। সো 10.5 থেকে শুরু করি, শর্ট ট্রান্সমিশন লাইন। বাকিগুলো কিন্তু এগুলো কভার হয়ে গেছে মোটামুটি, আমরা ক্যাপাসিটেন্স দুইটা ক্লাস দেখেছিলাম, রাইট। এন্ড অলসো সিমিলার কিছু প্রবলেমস আছে 9.11 এন্ড 9.14, এই চারটা পাঁচটার মতো প্রবলেম আছে এখানে, এগুলো দেখতে পারো। সিম্পলি জাস্ট সূত্রে বসাই দিছে, এর আগে জিএমডি বের করা লাগে, আর ইন্ডাকটেন্সও পড়ানো হয়েছে। এন্ড এগুলো হচ্ছে অ্যাডিশনাল প্রবলেমস, এগুলো তোমাদের স্লাইডসে দেয়া নাই, স্লাইডসে যেগুলো দেয়া আছে মানে লেকচার নোট, ওগুলো হচ্ছে সব স্টিভেনসনের বই দিয়ে, সো বইও আপলোড করে দেওয়া হয়েছে ক্লাসে, আই গেস। সো ওখান থেকে দেখতে পারো, পেজ নাম্বার দেয়া আছে। আর ভিকে মেথড এগুলো যে অ্যাস্টেরিক্স দেয় যেগুলো, এগুলো ক্লাসে সাজেস্ট করে নাই, বাট তোমাদের স্লাইডসেও নাই, বাট তোমরা দেখতে পারো সেমই প্রবলেম আর কি, সেম সূত্র দিয়ে, ঠিক আছে। সো আমরা ট্রান্সমিশন লাইন করি, বাকিগুলো তো মোটামুটি কভার হয়ে গেছে, এই দুটো দিয়ে তো কুইজই দিছো তোমরা, সো এগুলো তো মানে অলরেডি ডান। আর বাকি থাকে অনলি ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স আর শর্ট মিডিয়াম, এন্ড এখানে কিন্তু দুইটা টপিক মিলায় হচ্ছে একটা করে কোশ্চেন আসবে, ঠিক আছে। সো কাইন্ড অফ হেভি থাকবে এগুলো, মানে তোমার আর কি উপরে দুটো অনেক ইজি দিবে, বাট নিচের দুটো দেখা যাবে যে মিক্স, তো সো তোমার মাল্টিপল স্টেপস থাকতে পারে। যাই হোক আমরা ম্যাথে চলে যাই। সো থ্রি ফেজ লাইন ডেলিভার্স 3600 কিলোওয়াট এট আ পিএফ অফ 0.8 ল্যাগিং টু আ লোড, ঠিক আছে। সো এখন বলতেছে ডেলিভার করতেছে, এখানে দেখো মানে এইসব কোশ্চেন খুবই ইজি, ম্যাথ খুব ইজি, ম্যাথ কোনো ডিফিকাল্ট কিছু নাই, বাট কথা হইতেছে এখানে ওয়ার্ডিংটা কি এটা বুঝতে হবে, বুঝে তোমার একটা ডায়াগ্রাম আঁকতে হবে।
তাইলে তুমি সলভ করতে ইজিয়ার হবে। অলদো নট নেসেসারি যে অলওয়েজ আঁকতে হবে, ডায়াগ্রাম বইয়ের কোথাও আঁকে নাই, স্যারও সাজেস্ট করে না কোথাও আঁকার, বাট তোমাদের যদি ডায়াগ্রাম আঁকতে পারো ওইটা দ্যাট উইল বি মাচ ইজিয়ার। বাট দ্য থিং ইজ যে তোমার ওয়ার্ডিংটা বুঝতে হবে এক্স্যাক্টলি কি বলে। এখানে বলতেছে যে ডেলিভার্স 3600 কিলোওয়াট এট পিএফ অফ 0.8 ল্যাগিং টু লোড। সো ডেলিভার বলতেছে, তার মানে কি এটা রিসিভিং এন্ডে, ঠিক আছে। সো আমরা যদি বলি ভিআর, আইআর বা হচ্ছে পিআর অথবা পিএফআর, এগুলো হচ্ছে গিয়ে তোমার মানে অ্যাজ ইফ এগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে, মানে রিসিভিং এন্ড সাইডে। সো এই চারটা জিনিস আমাদের এসিতে তো মানে পাওয়ারের চারটা এলিমেন্ট থাকবে, রাইট? একটা পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ, কারেন্ট, আর হচ্ছে গিয়ে পাওয়ার ইটসেলফ। সো ইফ দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ 33 কেভি, এখন আবার বলছি সেন্ডিং এন্ড ভোল্টেজ, সো তার মানে এটা হচ্ছে ভিএস which is 33 কেভি, ডিটারমাইন the receiving end voltage, so VR বের করতে হবে আমাদের। লাইন কারেন্ট which is well actually short transmission line, তো বাই দ্য ওয়ে এখানে কোথাও শর্ট ট্রান্সমিশন লাইন ওভাবে বলা নাই, বাট এটা হচ্ছে মানে ওই ক্যাটাগরিতে পড়ে, রাইট? মানে ম্যাথ যেভাবে করছে ওটার ভিতরে আর কি। সো ট্রান্সমিশন এফিসিয়েন্সি, রেজিস্ট্যান্স এন্ড দ্য রিঅ্যাক্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর আর 5.31 এন্ড 5.54 ওহম। সো যেটা দেয়া আছে এটা হচ্ছে তোমার আর কি ইম্পিডেন্সটা, সোজা কথা। এই দুটো যদি আমি যোগ দেই দ্যাট উইল বি মাই ইম্পিডেন্স, ঠিক আছে। ওকে, তো আমরা বইতে যেহেতু আঁকে নাই, বাট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনের ওই এটা ড্র করি, কি বলো এটাকে, ডায়াগ্রামটা ড্র করি। যদিও এটা মানে ট্রান্সমিশন লাইন না, এটা কি সিম্পল একটা এসি সার্কিটের প্রবলেমের মতো, বাট যাই হোক আমরা দেখি। সো ফার্স্টে হচ্ছে কি একটা রেজিস্টর থাকবে, রাইট, এন্ড একটা ইন্ডাক্টর থাকবে, এন্ড কোনো ক্যাপাসিটর কি থাকবে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনে, তো ওটা নেগলিজেবল না, সো দ্যাটস ওয়াই ওটা থাকবে না। কোনো ক্যাপাসিটেন্স বা শান্ট অ্যাডমিটেন্স বা সাসেপ্টেন্স, ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, এই টাইপের কোনো জিনিস থাকবে না, রাইট? তো জিনিসটা কি দেখতে খুবই সিম্পল হবে, জাস্ট একটা সিঙ্গেল লুপ, এখানে ভিএস আছে, এখানে কি আছে, ভিআর আছে, এন্ড এখানে এটা হচ্ছে লোড আমাদের, এটা হচ্ছে রেজিস্টিভ ইন্ডাকটিভ ওই যে পার্টটা। সো আর এন্ড যদি এক্স এল ধরি, সো হুইচ ইজ 5.31, এটা হচ্ছে 5.54, রাইট? এন্ড এটা কি একটা আই হবে যখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। সেন্ডিং এন্ড ভোল্টেজ দেয়া আছে 33 কেভি, সো এগুলো আমাদের সব জানা আছে। আর এখানে পাওয়ারটা জানা আছে, ল্যাগিং ইটা জানা আছে, লোডটা জানা আছে, বাট আর কিছু জানা নেই আমাদের, ঠিক আছে। সো এখন তাইলে আমাদের এইসব যে ইনফরমেশন আছে, বাই দ্য ওয়ে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে লাইন ডেলিভারস দ্য পাওয়ার বলছে। সো এই যে ইফ দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ 33 কেভি, যেহেতু স্পেসিফিক্যালি বলে না যে লাইন টু নিউট্রাল, সো তার মানে এই যে জিনিসটা আছে দিস ইজ অ্যাকচুয়ালি ভিএল, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা এই জিনিসটা ড্র করছি, দিস ইজ অ্যাকচুয়ালি পার ফেজ সার্কিট, নট আ থ্রি ফেজ সার্কিট। এখানে কি তিনটা লাইন আছে, রেদার আমরা জাস্ট একটা লাইন দিয়ে ড্র করছি না পুরোটা, আর একটা কি বলে এটাকে রিটার্ন পাথ দিয়ে। সো দিস ক্যান বি 0 ভোল্ট, মানে রিটার্ন আস 0 ভোল্ট। সো আমরা এখানে পার ফেজ ডায়াগ্রামটা ড্র করছি। সো এই যে ভিএলটাকে আমাদের ভি5 এ নিতে হবে, মানে ভি ফেজে নিতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট কাজ আমাদের ওইটাই, আগে যেটা আছে ওটারে ইসে না। সো ভি এস শুড বি ইকুয়াল টু 33 ডিভাইডেড বাই √3। সো প্রথম মানে ফার্স্ট অর্ডার অফ বিজনেস ইজ দ্যাট, যে আমাদের লাইন ভোল্টেজ না কি ভোল্টেজ দেওয়া আছে ওইটা আগে বুঝা। সো এটা যদি করি তাহলে কত হয়, 19 পয়েন্ট সামথিং, আরে 19.05, রাইট, 19.05 কেভি। ওকে, তারপরে এখন আমরা দেখো এখানে একটা সিঙ্গেল লুপ আছে। এখন আমরা চাইলে এই লুপ মানে একটা জাস্ট কেভিএল করেই কিন্তু আমাদের সবকিছু করে ফেলা যায়, বাট তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি পাওয়ার, যেহেতু আমাদের এই ভিআর এর সাইডে ভোল্টেজটা জানা নাই, আমরা একটা কাজ করতে পারি যে পাওয়ারের দিকটা দেখে। সো পাওয়ার আছে 3600 দেয়, এন্ড পাওয়ার ফ্যাক্টর আছে 0.8 দেওয়া। সো উই ক্যান ইউজ দিস কি বলে এটাকে, মানে দিস প্যারামিটারস টু ফিগার আউট দ্য কারেন্ট, ঠিক আছে। মানে টোটাল কারেন্ট দেখো, সেন্ডিং এন্ড কারেন্ট যেটা যাবে আইএস, এটাই তো এই আইআর এ যাবে, রাইট? মানে আমি যদি এখানে ড্র করি আইএস টা, প্রথম প্রবলেমটা একটু স্লোই যায় কারণ বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। পরেরগুলো আমরা ফাস্ট যাবো অনেক, বাট যেটা বুঝাইতে ট্রাই করতেছি সেটা হচ্ছে আইএস এন্ড আইআর এর ভিতরে কোনো পার্থক্য নাই, বিকজ কোনো মাঝখানে তো কোনো প্যারালাল ব্রাঞ্চ নেই, রাইট? সো এখানে জাস্ট একটা সিঙ্গেল আই ফ্লো করবে এই যে একটা লুপে, কেভিএল লুপে, ঠিক আছে। সো উই ক্যান ফিগার দ্যাট আউট। সো এটা কিভাবে হবে, আই ইজ ইকুয়াল টু, মানে আই যেহেতু আইএস বা আইআর যাই লিখি না কেন দুটোই সেম, সো জাস্ট একটা বিগ আই, আর কিছুই না। সো পাওয়ার ডেলিভার বাই হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার ডেলিভার্ড, পাওয়ার ফ্যাক্টর আছে, এন্ড অলসো হচ্ছে কি ভোল্টেজ আছে আমাদের, রাইট? সো ওগুলি ইউজ করে আমরা বের করতে পারি। সো এখন ভিআর, আচ্ছা আমি এটাই লিখি, ধরো রিয়েল সূত্রটাই লিখি, পি ইজ ইকুয়াল টু, মানে এসি তে কি ভিআই, এটা কি হবে কস থেটা হবে না? সো এখন হবে সবগুলো রিসিভিং এন্ডের। সো আমি যদি এগুলোকে সব আর লিখে দিই তাইলে কিন্তু হয়,
VR IR এন্ড হচ্ছে cos theta r। সো এখানে যেটা আমাদের নাই সেটা হচ্ছে VR নাই এন্ড IR নাই, সো বাট বাকিগুলো দেয়া আছে। সো আমার তো লাগবে IR টা বের করা টু নো লাইক মানে এখানে বাকি প্যারামিটারস গুলো বের করতে আই বের করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো যদি আমরা ওইটা বের করতে চাই তাহলে এটা হবে বেসিক্যালি PR, আমি আর লিখলাম না বাট রাদার জাস্ট এরকমই রাখো পি VR মাল্টিপ্লাইড বাই cos theta r। সো এটা নাই আর কি, VR টা আমাদের জানা নেই, সো আমাদের VR টা আর কি ফার্স্টে জানতে হবে, ঠিক আছে। সো এখন ওই যে বলছিলাম যে এখানে তো একটা সিঙ্গেল কিছু বলতে চাইতেছো না? আচ্ছা, ডিসকর্ডে যদি কেউ থেকে থাকো একটু কাইন্ডলি ইসে জয়েন দাও। হ্যাঁ, ডিসকর্ডে যদি কেউ জয়েন দিতে পারো একটু কাইন্ডলি একটু গুগল মিটে জয়েন করো, অ্যানাউন্সমেন্টস এ দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাক টু দ্য প্রবলেম। সো যেটা বললাম যে এখানে তো একটা সিঙ্গেল লুপ কারেন্ট ফ্লো করবে, রাইট? এন্ড আমাদের সোর্স ভোল্টেজটা জানা আছে, সো আমরা ভিআর টা চাইলে বের করতে পারি এখান থেকে, বা মানে দুটো ইকুয়েশন যদি পাই, এখানে অলরেডি একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। সো আইআর ইজ ইকুয়াল টু, আমি যদি সব ভ্যালুগুলো বসাই তাহলে পি এর ভ্যালু হচ্ছে 3600, বাট এইটা যেটা আছে এটা তো পার ফেজ একটা, রাইট? মানে সরি, পার ফেজ এর না, থ্রি ফেজ একটা, রাইট? সো এটা পার ফেজ কত হবে? 3600 বাই হচ্ছে 3 হবে না? এটা তো বুঝতে পারছো যে তিনটা ফেজে 3600, একটা ফেজে কত আর কি, সোজা কথা, ঠিক আছে। সো আমি যদি পি পার ফেজ যদি বের করতে চাই তাইলে হচ্ছে এটা 3 দিয়ে ভাগ দিতে হবে। সো যাক আমি ওই ডিরেক্টলি ভ্যালুটা বসাই দিই, 1200 ডিভাইডেড বাই VR এন্ড হচ্ছে cos theta r হচ্ছে কত, মাল্টিপ্লাইড বাই 0.8। সো এখানে আমার দুইটা আননোন, ঠিক আছে। সো তার মানে আমার দুইটা আননোন বের করতে হলে কি আরেকটা ইকুয়েশন লাগবে, মানে আমরা যেভাবে ডিসি সার্কিট করতাম। সো স্টেপ সেকেন্ড হচ্ছে কি অ্যাপ্লাইং কেভিএল, ঠিক আছে, অ্যাপ্লাই কেভিএল। সো অ্যাপ্লাইং কেভিএল, আমরা যদি এখানে কেভিএলটা করি তাহলে কি ভিএস আমাদের প্রাইমারি সোর্স, সো ভিএস ইজ ইকুয়াল টু কি হবে, এই যে এই রেজিস্টর অ্যাক্রস এর ভোল্টেজ, এই এক্সএল এর অ্যাক্রস এর ভোল্টেজ, অলসো এই ভিআর টা, রাইট? ঠিক আছে। সো ওইটাই আমরা লিখি তাহলে অ্যাপ্লাইং কেভিএল ভিএস ইজ ইকুয়াল টু আমরা ভিআর টাই আগে লিখি, ভিআর দেন হচ্ছে প্লাস আচ্ছা এখানে রেজিস্ট্যান্সের জন্য আমরা এটাকে ভি আচ্ছা আর ই লিখলাম, ঠিক আছে, আর এটাকে ভি এক্সএল লিখলাম। সো এই দুটো তো আমরা ইম্পিডেন্সে একটা লাম্প হিসেবে ইউজ করতে পারি, রাইট? সো যাই হোক আমি জাস্ট আলাদাই লিখি দুটো, যদি এটা কনফিউজিং লাগবে এটা জিনিসটা, ভি আর ই এন্ড আর কিন্তু দুটো ভিন্ন জিনিস, এটা হচ্ছে লোডেডটা। সো চাইলে এটা ভিএল লিখতে পারো, এটা মানে ম্যান্ডেটরি না এই মতো লেখা। সো এটা হচ্ছে ভি এক্সএল, ওকে। সো ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিআরই প্লাস এক্সএল। সো ভিএস তো আমাদের জানাই আছে, সো এটা আমাদের কিছু করার নাই, ভিআর আমরা বের করব। এন্ড ফাইনালি এই দুটার ভোল্টেজটা কি হবে, প্রথমে রেজিস্টরের ভোল্টেজটা কি হবে, আই মাল্টিপ্লাইড বাই এই যে এখানে যে রেজিস্ট্যান্স আছে ওইটা না, এন্ড এই রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে কি হবে, আই মাল্টিপ্লাইড বাই 5.54, বাট এখানে একটা জে হবে, রাইট? সো ওইগুলো আমরা লিখলাম তাহলে আই আচ্ছা ফার্স্ট টাইম আমরা লিখি আই আর, আচ্ছা একটু গ্যাপ দেই, আর একটু কাহিনী আছে এটার সাথে, আর একটা হচ্ছে আই এক্সএল, মানে সোজা কথা রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্সের সাথে গুণ দিলেই তো আমরা ভোল্টেজটা পাই, ঠিক আছে। সো এখন যেটা কাহিনী আছে সেটা হচ্ছে কি, ওই যে ভোল্টেজের ক্ষেত্রে এখানে একটা পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার আছে না, সো তার জন্য আমরা হচ্ছে ওই যে ইসের জন্য পাওয়ার ফ্যাক্টরটা নেব। সো cos phi r, আচ্ছা ফাই বা থেটা একটা লিখলেই হয়, আমি মনে হয় থেটা লিখছিলাম কোথাও একটা, হ্যাঁ এখানে থেটা লিখছি, আচ্ছা থেটা বা ফাই একটা লিখলেই হয়। সো ইটস r এন্ড এটা হচ্ছে cos phi s, আচ্ছা cos phi r and cos phi r, মানে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটা আর কি, সোজা কথা, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে ভ্যালুগুলো সব বসাই দিই, ভিএস এর ভ্যালু একটু আগে ক্যালকুলেট করছিলাম কত, 19.05, সো 19.05 বসাই দিলাম ইজ ইকুয়াল টু ভিআর তো জানি না আমরা, সো ভিআর থাকুক, অলসো আমরা আই কি তাও জানি না, সো আই থাকুক, অলসো এখানে তুমি আই আর বা আই এস যে কোনো একটা লিখলে হয়, অলদো দে আর ইকুয়াল, ঠিক আছে। সো আচ্ছা এখানে আই আর আর cos phi টা আছে, আচ্ছা cos phi r এর ভ্যালুটা লিখি আমরা, আচ্ছা r এর ভ্যালু কত এখানে 5.31, i 5.31 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 0.8, রাইট? এটা থাকুক এখানে, এন্ড দেন আমার আরেকটা আছে i, এটা কিন্তু কমন নেওয়া যায় এখান থেকে, আমি তার জন্য আর কি আলাদা লিখতেছি, ঠিক আছে, আর কিছু না। এটা কত ছিল 5.54, মেবি 54 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 0.6, রাইট? ও আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল লিখছি আমি, এটা কজ না, এটা সাইন হবে অ্যাকচুয়ালি। আচ্ছা এটা কেন একটু, এটা এটা তো জানো মেবি তোমরা এসি তে কেন হয়, মানে রিয়াল পার্টটা, আচ্ছা একটু বলেই দিই,
সরি এখানে সাইন হবে cos না, এখানে 0.6 আসবে অ্যাকচুয়ালি। যাই হোক, এটা কিভাবে আসছে একটু আমরা এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে কি cos phi r যেটা আসছে এটা হচ্ছে তোমার এই যে এই ইম্পিডেন্সটা যদি আমরা টোটালি একটা ধরি তাহলে কি এখানে 5.31 প্লাস হবে কি 5.54 j, রাইট? তো এখন পাওয়ার ফ্যাক্টরটা এখানে একটা বিষয়, বাট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই পার্টটা কি রিয়েল পার্ট না, আরেকটা কি এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, রাইট? সো আমরা জানি কি রিয়েল পার্টটা কি থাকে, এক্স অ্যাক্সিস বরাবর থাকে, হুইচ মিন্স এই পর্যন্ত আসলে আমি পাবো 5.31, রাইট? সো 5.31 পাইলাম, এন্ড দেন এখানে আমি মানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যেটা যাব মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওইটা কি আমার ইমাজিনারি অ্যাক্সিস, রাইট? সো ওইটা পাবো কত 5.54, which is this 5.54. So this is my imaginary axis and this is my real axis, right? Or xy axis যেটা বললাম। এখন এই দুটোর ম্যাগনিটিউড যেটা হবে এটা হবে somewhere around here, right? একটা অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটাই কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর। সো এখানে আর কি পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা আসতেছে। সো দিস অ্যাঙ্গেল কুড বি মাই ফাই, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, যে আমরা যখন ফিজিক্সে পড়ছিলাম কি এই যে হরিজন্টাল যে কম্পোনেন্ট আছে দিস ইজ অ্যাকচুয়ালি cos phi, রাইট? আর এখানে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে ওটা কি অ্যাকচুয়ালি sin phi, রাইট? সো তার জন্য আমি এখানে যে cos phi r যে ধরতেছি দিস ইজ ফর দ্য রিয়েল কম্পোনেন্ট হুইচ ইজ ফর দ্য রেজিস্টর, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে 0.8 আসছে, কারণ পাওয়ার ফ্যাক্টর যেটা দেয়া আছে ওটা তো 0.8, দিস ইজ অ্যাকচুয়ালি cos theta, পাওয়ার ফ্যাক্টর ইজ নাথিং বাট cos theta বা cos phi, মানে cos অ্যাঙ্গেল সোজা কথায়। হাউএভার আমার যখন রিঅ্যাকট্যান্স আসতেছে তখন কি এটা ভার্টিক্যাল কম্পোনেন্টে চলে যেতেছে, তখন ইট উইল বি sin phi। সো আমি যদি এটা দিয়ে এটাই নিতে চাই তাহলে কি করতে হবে, cos ওই যে 0.8 কে ফার্স্টে cos ইনভার্স করতে হবে, দেন আমাকে এই ভ্যালুটাকে সাইন করতে হবে, ঠিক আছে? which will give us sin phi, alright? so এটা ইকুয়াল টু আসে 0.6, দ্যাটস ওয়াই আমরা এখানে sin phi একটা ইউজ করছি, বিকজ দিস ইজ মেইনলি জাস্ট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, ডিসকর্ডে কি কেউ আসছো? তাহলে একটু কাইন্ডলি ইসে জয়েন করো, গুগল মিটে জয়েন করো, লিংকটা দেয়া আছে। তো এটা বোঝা গেল। সো এখন আমরা কি করব দেখো, আমাদের ওই যে আগে যেটা আছে আমরা এই ভ্যারিয়েবল জানা নাই আমাদের ভিআর, বাট আমরা i ইজ ইকুয়াল টু এখানে একটা ভিআর ইন টার্মস অফ ভিআর এ আমরা i এর একটা বের করছি না, সেগুলো সব i এর লিখে দিই যাতে কনফিউশন না থাকে। সো আমরা যদি i কে রিপ্লেস করি উইথ দিস, তাইলে কি আমার অনলি একটা কম্পোনেন্টে আননোন থাকবে হুইচ ইজ ভিআর, তাইলে আমরা ভিআরটা ইজিলি বের করে ফেলতে পারি। নাও ইটস জাস্ট আ ম্যাথমেটিক্যাল প্রবলেম, রাইট? সো এখন হচ্ছে আমরা এই আইটাকে আর কি জাস্ট করে আমরা ওই উপরে যেটা পাইছি ওটা লিখবো, ঠিক আছে? সো কি করি, সো আই এর জায়গায় জাস্ট আমরা ইকুয়েশনটা বসাবো, আর কিছুই না। তো এটাই করছে অ্যাকচুয়ালি বইয়ে যদি দেখো। সো এই জিনিসটা জাস্ট বসাইছে, সো এটা সেটা ভালো হবে না বসলো, যাই হোক। সো যাই হোক ওই পার্টটা বসাইছে। সো 1200 ডিভাইডেড বাই হচ্ছে 0.8 ভিআর, ঠিক আছে? 0.8 ভিআর। সো এখন দেখো আমার ডান পাশে অনলি একটাই ভ্যারিয়েবল আননোন ভিআর, ঠিক আছে? আচ্ছা, আমি চাইলে ওটা পুরোটা কমন নিয়েও লিখতে পারতাম, একবারে লিখলেই হয়। যাই হোক, তুমি যেভাবে সলভ করো ইটস আপ টু ইউ। সো 1200 বাই 0.8 ভিআর, সো এটা আসলো। এখন হচ্ছে তুমি বাকিটা সলভ করতে পারবা, ঠিক আছে? সো এগুলো কিছু মাল্টিপ্লিকেশন করা লাগবে, আমি একটা লাইন গ্যাপ দিয়ে জাস্ট লিখে দিই ভিআর ইজ ইকুয়াল টু কত হবে। সো এটা তো পারবা, রাইট? এখানে মানে সামথিং টাইমস ভিআর আসবে, এখানেও সামথিং টাইমস ভিআর আসবে, এখানে তো 1 ভিআর আছে। এটা টোটাল কত আসে? আচ্ছা, এখানে মেবি একটা ভিআর স্কয়ারও আসবে টোটালি করে, মানে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। বাট যাই হোক, আলটিমেটলি ভিআর যেটা আসবে সেটা হচ্ছে 18,435 এটা আসবে। সো 18.435 কেভি এটাও বলতে পারো তোমরা চাইলে, ঠিক আছে? সো এটা আসবে ভিআর। এটা বুঝতে পারছো যে কি হয়েছে কাহিনী? সো এটা ভিআর এর ভ্যালু আসলে এখন কি আমরা ভিআর কে এখানে বসাইতে পারি। সো ফ্রম 1, আচ্ছা এটা যদি নাম দেই আমরা 1 তাইলে হচ্ছে ফ্রম 1 ভিআর সরি ভিআর না আইআর ইজ ইকুয়াল টু, এখন জাস্ট আমরা ওই ভ্যালুগুলো বসাই দেবো। সো 1200 ছিল উপরে, which is fine। সেটা কি কিলোওয়াটে ছিল না? হ্যাঁ, এটা কিন্তু কিলোওয়াটে ছিল, ঠিক আছে? সো এখানে কিন্তু একটা 10 টু দি পাওয়ার 3 অলরেডি আছে, রাইট? এন্ড আমি যদি এখানেও ওই কেভিটাই লিখি 18.435 কেভি, তাহলে ওই 10 টু দি পাওয়ার 3 এন্ড 10 টু দি পাওয়ার 3 ক্যান্সেলস আউট, রাইট?
যাই হোক আমি লিখি ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটা যদি করি তাহলে আইআর এর ভ্যালু আসে হচ্ছে 81.36 অ্যাম্পিয়ার। 36 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। সো এটা গেল আমার আই। ও বাই দ্য ওয়ে, এই যে ভোল্টেজটা আসছে এটা কিন্তু ফেজ ভোল্টেজ, রাইট? এটা হচ্ছে ভি ফেজ। সো তোমার এটা যদি আবার লাইনে নিতে হয়, কারণ আমাদের চাইছে কি দেখো অ্যাকচুয়ালি লাইন আছে, দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ জাস্ট লাইন ভোল্টেজ চাই না, বাট দ্য থিং ইজ এখানে লাইন ভোল্টেজ দেয়া আছে না 33। সো ইউ ওয়ান্ট মানে এটাও যাতে লাইন ভোল্টেজই হয়, ঠিক আছে? সো এটাকে তাহলে তুমি √3 দিয়ে গুণ দিবা 18.435 কে, সরি 18.435 কে এটা জাস্ট √3 দিয়ে গুণ দিবা, তাইলে যেটা আসে ওটা হচ্ছে তোমার আর কি লাইন ভোল্টেজ। তো এটা হবে গিয়ে তোমার 31.93 কেভি, 31.93 কেভি। ঠিক আছে, গেল এটা। ওকে, সো এখানে বইয়ে দেখবে এই 0.8টাকে উপরে নিয়ে গুণ করছে, ঠিক আছে? আরো কিছু জিরো এদিক ওদিক করছে, বাট আমি জাস্ট সিম্পলি লিখে গেলাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো এটা এক্স্যাক্টলি বইয়ের সাথে মিলবে না, বাট তুমি যদি চাও এটাই করতে পারো। লাইক এখানে যদি দশমিকটা একটু সামনে আনো, এখানে 10⁵ হয়, আর 0.8 দিয়ে 12 কে গুণ করলে হয় 15। সো এখানে দেখবা 15 × 10⁵ লেখা। সো কনফিউজড কিছু না, ওটা জাস্ট এরপর একটু সিম্পলিফাই করছে, বাট আমি জাস্ট একটু ব্রড করে দেখাই দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, ট্র্যাক রাখতে সুবিধা হয় কোনটা কি। আমরা তো পাওয়ার বের করছি 1200, পাওয়ার ফ্যাক্টর 0.8। সো এখানে এটা অবভিয়াস, বাট ওখানে ওটা অবভিয়াস না। সো যাই হোক, এটা আমাদের গেল। দেন হচ্ছে আমাদের বের করতে হবে কি, লাইন কারেন্ট গেল, লাইন ভোল্টেজ গেল, রাইট? এখন হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করতে হবে। আচ্ছা, এই তিনটাই চাইছে। সো ট্রান্সমিশন এফিসিয়েন্সি আর কি তেমন কিছু না, জাস্ট হচ্ছে তোমার সেন্ডিং এন্ড পাওয়ারটা বের করতে হবে। সরি, হ্যাঁ, সেন্ডিং এন্ড পাওয়ারটা বের করতে হবে, এন্ড দেন তোমার রিসিভিং এন্ড পাওয়ার তো দেয়াই আছে 36 কিলোওয়াট, রাইট? সো এখন দেখতে হবে যে কত পার্সেন্ট পাওয়ার যে এখানে পৌঁছেছে। সো এখানে 3600 ওয়াট আমি পাইতেছি, সরি 3600 ওয়াট আমি পাইতেছি, রাইট? এখন এই যে এই রেজিস্টর আর ইন্ডাক্টরের কারণে কিছু একটা লস হইতেছে না? সো সেন্ডিং এন্ড পাওয়ার কি আরো বেশি ছিল, সাপোজ ইটস 4000। সো আমার জাস্ট এই দুইটা রেশিও বের করে আমার জাস্ট 100 দিয়ে গুণ করলে আমার ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি বের হয়ে গেল। ইটস নট লাইক ভোল্টেজ রেগুলেশন যে তোমার আর কি করতে হবে, মানে VR মাইনাস VL ডিভাইডেড বাই VR মাল্টিপ্লাইড বাই 100, মানে ডিফারেন্ট সূত্র নেই। এফিসিয়েন্সিটা খুবই সহজ, জাস্ট তোমার পার্সেন্টেজটা বের করতে হবে। সো তাইলে ওইটা তুমি কিভাবে বের করবা, যে জাস্ট লাইন লসেসটা বের করলেই হয়। তোমার ভোল্টেজ VR আছে, VS আছে, আর পাওয়ার আছে PS, ই আছে PR, তোমার লসটা হইতেছে কোথায়? এই দুইজনের এক পাশে। সো নাও ইউ নো দ্য কারেন্ট। সো কারেন্টকে যদি আমরা এই ইম্পিডেন্স দিয়ে গুণ দেই তাইলে কি আসে আমাদের আর কি? আচ্ছা, কারেন্টকে গুণ দিলে মানে ইম্পিডেন্স দিয়ে গুণ দিলে আসবে ভোল্টেজ, বাট ওটাকে আমাদের পাওয়ারে রূপান্তর করতে হবে। সো পাওয়ারের তো সূত্র আছে না একটা, I²R, যেটা ওইটা দিয়েও আমরা চাইলে করতে পারি, অথবা তুমি ভোল্টেজ বাইর করে V × I দিয়েও করতে পারো, আপ টু ইউ। সো আমি যদি জাস্ট লাইন লসেস যদি বের করি, আমি সহজভাবেই করলাম, লাইন লসেস ইজ ইকুয়াল টু আর, মানে I²R ই অলওয়েজ ধরা হয়, ঠিক আছে? সো লাইন লসেস হচ্ছে গিয়ে I²R যদি ধরি, or I²Z ইন দিস কেস, অথবা Z। সো I² কত পাইছি আমরা? I পাইছি তো 81.36, রাইট? 81.36 স্কোয়ারড হবে, আর এখানে Z কত আছে? আচ্ছা, ও বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমাদের এইটা ইম্পিডেন্সের ক্ষেত্রে একটা কাহিনী আছে। এখানে এই পার্টটা না নিলেও হবে, বইয়ে যেভাবে করছে। এটা কেন? কারণ হচ্ছে কি এটা রিঅ্যাকটিভ পাওয়ারের জন্য তোমার আর কি করবে, রাইট? বাট লাইন লস যেটা আছে, মানে কপার লস যেটা, ওটার জন্য দায়ী হচ্ছে। সো ইন্ডাকটেন্স কিন্তু ওটার জন্য দায়ী না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই অনলি 5.31 দিয়ে ওরা গুণ করছে। বাট তোমরা যদি চাও এটাকে তোমরা ওই যে করতে পারো, ইম্পিডেন্স দিয়ে গুণ করতে পারো। গুণ করলে কি হবে, তোমার একটা ফ্যাক্টর, মানে কি বলে এটাকে, ইমাজিনারি নাম্বার আসবে। সাপোজ এখানে ধরো 10, এখানে ধরো 20, যে এরকম কিছু একটা আসলো। সো লাইন লসেস, এখন এটা তো আর কি এক্স্যাক্টলি পাওয়ার না, তোমরা এটার ম্যাগনিটিউড বের করতে হবে। সো আর কি এটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা। সো ওরা আর কি ইজি রাখতে কি করছে, জাস্ট এটার সাথে রেজিস্ট্যান্সটা গুণ দিছে। সো রেজিস্ট্যান্স কত এখানে? 5.31, জাস্ট দ্য কপার লস ওটা বের করছে, ঠিক আছে? 5.31। সো এটা আসে হচ্ছে 105.47। বাই দ্য ওয়ে, ওটা করলেও কিন্তু রং হবে না, কারণ এটা মানে আমরা যখন করছি এটা বলছিল স্যার যে তুমি পুরোটা অ্যাকাউন্টে নিতে পারো, বাট যখন তোমার কি বলবো এটাকে ইমাজিনারি নাম্বার চলে আসবে, তখন তুমি এই যে এফিসিয়েন্সি যদি বের করতে চাও,
সো এফিসিয়েন্সি যদি বের করতে চাও, তোমার এখানে যদি ইমাজিনারি নাম্বার রাখো, দেন মানে এটা কি পার্সেন্টেজ দিবে, এটা কি ইমাজিনারি একটা ভ্যালু দিবে, which is not meaningful in some sense, right? সো তখন তোমার কি করতে হবে, এখানে যে লাইন লসটা পাবা বা পাওয়ারটা পাবা, ওটা প্রপারলি তোমার করে বের করতে হবে, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর ইউজ করে দেন হচ্ছে তোমার ম্যাগনিটিউডটা বের করতে হবে। সো যাই হোক, ওরা অত ঝামেলায় যায় না, জাস্ট কপার লসটা দিয়ে বের করে দিছে, ঠিক আছে? সো এখানে জাস্ট আই স্কোয়ার আর হবে, জাস্ট সোজা কথা আই স্কোয়ার আর লসটা হবে। আরো মেবি ডিপ কোনো থিওরি আছে, ওই যে আমরা ইন্ডাকটেন্স ইউজুয়ালি মানে অনলি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেই আর কি করি আমরা, মানে রিয়েল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার ওইসব দিকে আর কি চেঞ্জেসটা হয়। সো এটা যেহেতু আমরা অনলি উই আর ডিলিং উইথ পাওয়ার ইন ওয়াট, ঠিক আছে? তাইলে এটা কি অ্যাকচুয়ালি আমাদের ওই যে অ্যাপারেন্ট পাওয়ারটা, রাইট? এটা তো মানে ই পাওয়ারটা না, মানে কি বলে, মানে রিয়েল পাওয়ারটা না, কমপ্লেক্স পাওয়ার চলে আসবে যখন আমরা ওই যে ইন্ডাকটেন্স কে নিব, তখন আর কি আরো একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। তো যাই হোক, যেটা দেয়া আছে আমরা ওইটার ইসি করি। সো এটা হচ্ছে 3600 ছিল আগে, এখন কিন্তু আমরা 3 ফেজই নিব। আরেকটা জিনিস, যদি 3 ফেজ নেই বা এটা যদি না নেই, এটা কিন্তু কাইন্ডা একই কথা দাঁড়ায়। মানে কি বলবো, তুমি যদি পুরোটাকে ফেজে নিয়ে যাও, রেশিও করো, একই জিনিস আসবে। আবার যদি পুরোটাকে লাইনে নিয়ে, লাইন বলতে 3 ফেজে নিয়ে যাও, মানে সিঙ্গেল ফেজ ভার্সেস 3 ফেজ, তোমার দুইটাকে কিছু একটা দিয়ে স্কেল করতে হবে। তুমি যদি রেশিও করো, ওটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? সো ওটা নিয়ে বেশি ওয়ারি করার দরকার নেই, ওরা জাস্ট কি করছে, এই দুটো যোগ দিয়ে দিচ্ছে। সো টোটাল পাওয়ার তাহলে সেন্ডিং এন্ড পাওয়ার আছে ভিএস টা, এখানে আমরা না লিখি এভাবে, জাস্ট ভিএস টা এভাবে লিখি, ভিএস সরি ভিএস না পিএস। সেন্ডিং এন্ড পাওয়ার তাহলে কত হবে, 3600 প্লাস এটা না, 3600 plus 105.447, sorry 105.447, সো এটা কত আসে, 3700.447 আসে, 3705.447, ঠিক আছে? সো আমরা জাস্ট এই ভ্যালুটাকে এখানে বসাই দেব। সো 37 5 এটা ইয়েস মানে এটা একটা 0 হবে, 3705.447। সো এটাই আমার যত আসে ওটাই হচ্ছে এফিশিয়েন্সি। সো এটার কাহিনীটা বুঝছো যে এক্স্যাক্টলি কি হয়েছে, এখানে আমরা কেন আরেকটা নিছি, মানে দেয়ার কুড বি মাল্টিপল রিজনস, বাট ফার্স্ট রিজন হচ্ছে তোমার এখানে যে পাওয়ারটা নিয়ে আমরা কাজ করতেছি, ওই পাওয়ারটা শুধু রেজিস্টরের জন্য আমরা এফেক্টেড হবে। আমার কমপ্লেক্স পাওয়ারে যদি যাই, তখন হচ্ছে কি ইন্ডাকটেন্সের জন্য এফেক্টেড হবে। সো যেই পাওয়ার দেয়া আছে আমরা ওই পাওয়ারটা নিয়ে কাজ করতেছি, এখানে রিয়েল, অ্যাপারেন্ট এন্ড কমপ্লেক্স তিনটেই দেয়া নেই, ঠিক আছে? তো ওটার কারণে আর কি এটা করা হয়েছে, বাট এটা তার কারণে 97% আর কি এফিশিয়েন্সি আসছে, which is very unrealistic, এটা কখনোই পসিবল না, বাট যাই হোক ক্যালকুলেশন করলেই হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আচ্ছা শর্ট ট্রান্সমিশন লাইনের পরে 10 পয়েন্ট, আচ্ছা আমরা সিরিয়ালি করতে থাকি যতগুলো করতে পারি। তোমাদের স্লাইডসেও ম্যাথ দেয়া আছে কিছু, ওইগুলো দেখো, আই গেস এগুলোই দেয়া আছে, আর কিছু এক্সট্রা দেয়া আছে, ওইগুলো প্র্যাকটিস করো, কারণ যদি প্রবলেম থাকে তাহলে ওগুলা ডিসকর্ডে সেন্ড করো। আচ্ছা, তো পরেরটা বলছে শর্ট 3 ফেজ ট্রান্সমিশন লাইন, এখানে বলেই দিছে শর্ট, বাট আমার মনে হয় যেটা পরীক্ষা থাকতে পারে যে এ লাইন ট্রান্সমিশন লাইন which has a length of 20 কিলোমিটার বা ধরো 25 কিলোমিটার অথবা 40 কিলোমিটার, এরকম ভাবে লিখে দেবে, ঠিক আছে? তখন তোমার কি একটু ডিডিউস করতে হবে। এটা কোশ্চেনে লেখার কোনো মানে সরি অ্যানসার স্ক্রিপ্টে লেখার কোনো দরকার নাই যে আমরা উই নো দ্যাট শর্ট ট্রান্সমিশন লাইন ইজ লেস দ্যান 50 কিলোমিটার হেন্স ইজ শর্ট ট্রান্সমিশন, ওগুলো কিছু লেখার দরকার নেই। তোমার জাস্ট এগুলো দেখে আইডেন্টিফাই করতে হলেই না, মানে করতে পারলেই না যে এটা শর্ট ট্রান্সমিশন লাইন, আমি ম্যাথ করছি পুরো শর্ট ট্রান্সমিশন লাইনের মতো, দ্যাটস ইনাফ, তোমাদের লিখতে হবে না। বাট পরীক্ষায় এটা এক্সপেক্ট করতে পারো যে এরকম নিউমেরিক্যাল কোনো ভ্যালু দেওয়া থাকবে যেগুলো দিয়ে তোমাদের ডিডিউস করতে হবে যে আদৌ এটা কোন আর কি ট্রান্সমিশন লাইন। বাট এখানে এরকম যে বলা আছে, এরকম বলাটা নাও থাকতে পারে, ঠিক আছে? সো যাই হোক, উইথ আ ইম্পিডেন্স অফ দেয়া আছে এত, এখানে 6 plus j8 ohms per phase has sending in and receiving end voltages of 120 and 110 respectively. For some receiving end power factor হচ্ছে 0.9. So input মানে পাওয়ার আউটপুট এন্ড সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলছে। তো আমরা যদি আবার সার্কিটটা একটু ড্র করি, which is not necessary, তোমরা ড্র না করলেও হবে, ঠিক আছে? ওই জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে যে তোমার ভিএস টা দেয়া আছে 120, এখানে ভিআর দেয়া আছে তোমার 110, আর তোমার এইটা দেয়া আছে কত 5 and 8, আর কিছু না, এইগুলো দেওয়া আছে। আর একটা পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে which is here, which is 0.9, ঠিক আছে? ভাই এগুলো তো সব পার ফেজে দেওয়া, তাই না? আচ্ছা, পার ফেজে বলতে আমরা যে এখানে যে ড্র করতেছি এগুলো হচ্ছে
পার ফেজ সার্কিট, বাট পুরো সার্কিটে কি 3 ফেজ ট্রান্সমিশন লাইন বলে দেয়া আছে। হ্যাঁ, বাট কোশ্চেনে বলা আছে পার ফেজ, সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি উইদাউট কনভার্টিং দেম। বাট যদি এটা বলা থাকতো যে 3 ফেজের আর কি এত এত দেয়া আছে, যেমন আগের বার ছিল যে 3 ফেজের পাওয়ারই হচ্ছে এটা, 3 ফেজ লাইন ডেলিভারস 3600 কিলোওয়াট আওয়ার, তার মানে এটা কি 3 দিয়ে ভাগ দিতে হবে আমার পার ফেজ বের করতে হলে। এখানে কিন্তু পার ফেজ বলা ছিল না, বাট এখানে হ্যাঁ ইউ আর রাইট, পার ফেজ বলা আছে দেখে আমরা পার ফেজে বসাইছি। দিস ইজ অ্যাকচুয়ালি পার ফেজ। বাট রিমেম্বার যেটা কিন্তু 3 ফেজ ট্রান্সমিশন লাইন, সো তোমার আলটিমেটলি কিন্তু মানে অন্যান্য প্যারামিটার যদি কিছু বলা না থাকতো তাহলে উই উড অ্যাসিউম যে ওটা 3 ফেজই আছে, আমাদের আর কি ওটা করতে হবে, কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো যাই হোক, বাই দ্য ওয়ে পাওয়ার ফ্যাক্টর কিন্তু আবার 3 দিয়ে ভাগ বা গুণ বা √3 দিয়ে গুণ বা কিছু হয় না, পাওয়ার ফ্যাক্টর কমন আর কি সব জায়গায়, ওটা জাস্ট ওটা কি নিজেই একটা রেশিও না। সো রেশিও হওয়া মানে আমি যদি পার ফেজের পাওয়ারের রেশিও করি বা 3 ফেজের পাওয়ারের রেশিও করি, রেশিও কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, সো পাওয়ার ফ্যাক্টর ইজ অনলি দ্য ওয়ান থিং যেটা কি ইমিউন এগুলো থেকে, বাকি সবকিছু তোমার আর কি prone to changes because of 3 phase and single phase and line phase এগুলো আর কি। সো যাই হোক, এগুলো আমরা পাইলাম। সো একটা জিনিস স্টিল তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কি এই যে ভোল্টেজ যেগুলো দেয়া আছে এগুলো স্টিল লাইন ভোল্টেজ দেয়া আছে, সো পার ফেজে করতে হলে তোমার √3 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, রেজিস্টারের ভ্যালু 6 হবে না? 5 ও আচ্ছা, এটা 8 লেখছে এগুলো। হ্যাঁ 6, ও না, ও আচ্ছা সরি 8 তো এই পাশেটা 6 হবে। আচ্ছা, সো যাই হোক এটা গেল। তাইলে আমরা ওই সেম কাজ করতে পারি কি, একটু আগে যেটা করছি এখানে একটা কেভিএল করতে পারি, কারণ আমাদের মোটামুটি সব ভ্যালু জানা আছে, এই পাশের ভোল্টেজ জানা আছে, এই পাশের ভোল্টেজ জানা আছে, অলসো এই মাঝের ভোল্টেজটাও কিন্তু আমরা দুইটারে বিয়োগ দিয়ে বের করতে পারি, রাইট? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ইজ ইকুয়াল টু এই পুরো ইম্পিডেন্স বা লাইনের অ্যাক্রসে ড্রপ ভোল্টেজটা। সো ওখান থেকে আমরা আর কি রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাক্ট্যান্স ওইটা দিয়ে ভাগ দিয়ে কি করতে পারি, কারেন্ট বের করতে পারি, রাইট? সো যাই হোক আমরা তাহলে ওই কেভিএলটাই করি, যেটা আর কি করব। ও বাজে ওই সেম জিনিস, এই যে এটার জন্য কি আমার হরিজন্টাল কম্পোনেন্ট হুইচ ইজ cos থিটা, মানে cos ফাইটা এর জন্য আসবে, আর এর জন্য আমার sin ফাই আসবে, যেহেতু এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো এটা খেয়াল রেখো, দুইটাই cos দিও না, তাহলে কিন্তু ভ্যালু ভিন্ন আসবে। ঠিক আছে, সো এটা কি হবে vr প্লাস হচ্ছে i তো কমন সবার ভিতরে, সো উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো ir cos phi প্লাস হচ্ছে ir sin phi, ixl sin phi। তো এটা গেল। এখন আমাদের আচ্ছা pf 0.9 আছে, সো এটা যদি আমি করি cos ইনভার্স 0.9 করি, দেন আবার যদি এটার পুরোটারে সাইন করি তাহলে আমি sin phi টা পাবো। এটা কত হয়, যদি cos ইনভার্স 0.9 করলে আসে আমাদের 25 ডিগ্রি, আর sin অফ 25 ডিগ্রি যেটা আসে সেটা হচ্ছে 0.435, রাইট? রাইট, থ্যাংক ইউ। সো 0.435 আসে, সো এই ভ্যালুটা আর কি এখানে বসবে। সো যাই হোক, এখানে আমাদের তাহলে ওই মোটামুটি সবই জানা আছে, খালি ভিআরটাই জানা নেই। সো সরি ভিআর না, আইটাই জানা নেই। সো এটা আমরা ইজিলি ট্র্যাক করতে পারি, মানে আমি চাইলে ডিরেক্টলি সূত্র লিখতে পারতাম যে এই ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই হচ্ছে এই যে ইম্পিডেন্সটা, তাইলে কারেন্টটা বের হচ্ছে মাচ ইজিয়ার। বাট আমরা যেহেতু লিখে ফেলছি কেভিএল করে, এভাবেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো আচ্ছা এগুলো তো একটু বের করতে হবে। 120 ডিভাইডেড বাই √3 ইজ 69282 কেভি। ঠিক আছে, আর এটাও আমরা কেভিতেই রাখি। এটা হচ্ছে 110 করলে কত হয়, 63508, সো 63.508 কেভি। কি হইতেছে, ইনপুট দিলে হইতেছে 65.508। আচ্ছা যাই হোক, এটা আসবে একটা। সো ভিএস হচ্ছে আমাদের, এটা লিখতে পারি 69282, ভিআর হচ্ছে 63508, দেন হচ্ছে হ্যাঁ এখানে না আমরা পার ফেজে করতেছিলাম, এখানে আবার √3 দিয়ে আবার ভাগ করলেন কেন? আচ্ছা পার ফেজে করতেছিলাম, বাট এই যে ভোল্টেজ গুলো কি বলা আছে, এগুলো যে ফেজ টু নিউট্রাল, তাহলে লাইন ভোল্টেজ যে পার ফেজ হ্যাজ সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ অফ এত, তাহলে ভাই কি এটা হচ্ছে উইথ এন ইম্পিডেন্স অফ 6+8 ওহম পার ফেজ। আচ্ছা এখানে একটা কানেক্টিং কিছু একটা ওয়ার্ড থাকার কথা, যেটা নাই। পার ফেজ হ্যাজ সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ অফ 120। আচ্ছা সোজা কথায় যেটা আমি দেখছি প্যাটার্নটা, এতদিন যা ম্যাথ করছি সেগুলো দিয়ে কিছু বলা না থাকলেই ওটা হচ্ছে লাইন ভোল্টেজ। ঠিক আছে, আর যদি কিছু বলা থাকে,
যেহেতু এখানে বলা আছে 3 ফেজ, ঠিক আছে? এখন যদি আমার বলা থাকতো যে সিঙ্গেল ফেজ, তাইলে সিঙ্গেল ফেজে তো লাইন টু লাইন আর লাইন টু নিউট্রাল একই জিনিস, রাইট? মানে ফেজ টু নিউট্রাল। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বোথ আর ইকুয়াল, ওখানে কোনো চেঞ্জ হতে পারে। বাট 3 ফেজ যখন বলে, লাইন বলছে এখানে, সো এই যে লাইন ওয়ার্ডটা আর কি ইম্পর্টেন্ট এখানে, যে 3 ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ আ সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ অফ 120 and 110। বাট আমি যদি বলতাম সিঙ্গেল ফেজ, তখন হয়তো কি, ধরো এটা হচ্ছে আমাদের একটা ফেজ, এটা হচ্ছে লোডে গেছে, আর এটা হচ্ছে কি ডিরেক্ট নিউট্রালে গেছে, এখানে তো আর অন্যটা আসার প্রশ্নই ওঠে না। সো আমি যদি ভোল্টেজ নেই এর অ্যাক্রসে, লাইন টু লাইন নিলাম, বাট দিস উড বি অলসো লাইন মানে ফেজ ভোল্টেজ, সো ভিপি ইজ ইকুয়াল টু ভি। বাট এখানে ওইরকমটা না। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আমরা ভেঙে ভেঙে না করে একবারে করলে কি হতো, এই যে 6+8 যে যেরকম করে দেওয়া, তাহলে এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কি আসতো? আমরা যেরকম এখানে আই আর কস থেটা প্লাস আই এক্সেল সাইন থেটা করলাম, এটা তো আমরা ভেঙে ভেঙে করছি। হ্যাঁ, যদি আমরা একবারে করতে চাইতাম, আচ্ছা একবার করতে চাইলে, আচ্ছা এটা আর কি জে দিয়ে করলেই হয়। তুমি যদি এটা 6+8 জে দিয়ে করো, আই গেস তাহলে সেমই আসার কথা, বিকজ দিস, আচ্ছা 6+8 জে যদি আমি লিখি, এই জিনিসটাই তো এরকম না যে আমি কজ অফ আর কি ম্যাগনিটিউডে নিতেছি, দেন সাইন অফ ম্যাগনিটিউডে নিতেছি, আর এটার বাইরে কি আমার কারেন্টটা গুণ আছে। হ্যাঁ, সো এই যে জে এর কারণেই কজ আর সাইনটা আসতেছে, রাইট? যেহেতু কমপ্লেক্স নাম্বার, সো তুমি একসাথে যদি নাও, আই গেস জে দিয়ে করলেই হয় আমার মনে হয়। মানে ক্যালকুলেট করে দেখতে হবে মিলে কিনা। বাট দ্য থিং ইজ 6+8 যে জিনিসটা, এটাকে যদি আমার মানে নিউমেরিক্যাল আর কি ভ্যালুতে কনভার্ট করতে হয়, বিকজ ইমাজিনারি তো আর তেমন কোনো মানে রিয়াল কোনো ভ্যালু না, রাইট? ইমাজিনারি না, আমি তো লিটারালি ওইটা। সো কজ আমি ওই পার্টটা নিব, এন্ড দেন সাইন আমি ওই অ্যাঙ্গেল পার্টটা নিব। সো পাওয়ার ফ্যাক্টরটাই হচ্ছে আর কি বেসিক্যালি এটার অ্যাঙ্গেল। আচ্ছা এটা একটু দেখি তো ক্যালকুলেট করে, এটা আর কি tan করলে কত হয়। tan 6/8 হবে না? এটা কি পাওয়ার ফ্যাক্টর সেম দেয়? আচ্ছা এটা তো সেম দিতেছে না। আচ্ছা 8/6 করে দেখি। আচ্ছা এটা প্রবাবলি মিলবে না এই ক্ষেত্রে। tan ইনভার্স 6 মানে পাওয়ার ফ্যাক্টর যেটা হওয়ার কথা, পাওয়ার ফ্যাক্টর তো হইতেছে ওর কারণেই, রাইট? যেহেতু এটা বলে নাই কোন লোড। আচ্ছা এখানে একটা সমস্যা হইতেছে কি, এই লোডের ইন্ডাকটেন্সের ভ্যালু কত আমরা জানি না। সো আমরা যদি এই দুইটা দিয়ে, মানে আমরা ওই যে পাওয়ার ফ্যাক্টরের আরেকটা সূত্র আছে না, ওই যে y/z অ্যাডমিটেন্স বাই হচ্ছে আমাদের ইম্পিডেন্স, ওটা করলে একটা ই আসে না, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু আসে না। সো ওই পাওয়ার ফ্যাক্টরের সাথে এই পাওয়ার ফ্যাক্টরটা মিলতেছে না, আই থিংক। 0.9 করলে কত আসে? 36 আসে না, না এটা মিলতেছে না। সো আই ডোন্ট থিংক আসবে। ভেঙে ভেঙে করে দেওয়া না? হ্যাঁ বইয়ে কি আমাদের ভেঙে ভেঙে করে দেওয়া না? হ্যাঁ, এর জন্য হ্যাঁ বই এরকমই করা। আচ্ছা তাহলে এভাবেই করি। হ্যাঁ না, এখানে তুমি একসাথে করতে পারো i = 6+8g, কিন্তু লিটারালি মিন্স দিস, ঠিক আছে? তোমার r cos phi which is মানে এই পার্টটার জন্য, এন্ড r xl sin phi which is এই পার্টটার জন্য। বাট এখানে একটা প্রবলেম হইতেছে কি, এটা আমার মনে হয় মিলবে না। আমি অনেক তাড়াতাড়ি করছি তো ক্যালকুলেটরে। তোমরা চাইলে মানে আলাদা আর ভেঙে করে করতে পারো, মানে সরি মানে একসাথে বা ভেঙে ভেঙে করতে পারো, তাইলে দেখো এখানে সমস্যাটা হচ্ছে কি, যে পাওয়ার ফ্যাক্টর 0.9 আসছে। যদি আমরা চিন্তা করি লোডটা যদি রেজিস্টিভ হয় পিওরলি, তাইলে পাওয়ার ফ্যাক্টরটা অল ইজ ডিউ টু দিস আর কি ইম্পিডেন্সের জন্য, কারণ ও তো রেজিস্টিভ লোড, ও তো আর পাওয়ার ফ্যাক্টরের কোনো কন্ট্রিবিউশন রাখতেছে না। হাউএভার আমরা জানি না যে আসলে কি বলে এই যে লোডটা কি ধরনের। লোডে যদি একটা স্লাইটলিও কিছু একটা ইন্ডাকটেন্স থাকে, তাইলে কি ইন্ডাকটেন্সের ভ্যালুটাকে বাড়াই দিবে না, মানে টোটাল পিসের ইন্ডাকটেন্সকে। সো হেন্স পাওয়ার ফ্যাক্টর কি হবে, আমার ওটা যে পাওয়ার ফ্যাক্টর আসতেছে ওটা হচ্ছে গিয়ে কত আসে, 36 করবে পাওয়ার ফ্যাক্টর আসে, ওটা 0.8 আসে, 0.9 আসে না, বুঝছো? যদি আমরা এই দুইটা ধরে করি, সো আই ডোন্ট থিংক তাহলে সেম ভ্যালু দিও। বাট ইউ আর রাইট, যে যদি একসাথে করতে হতো তাহলে ওই এই দুইটা যে ভাঙাই লিখছি আর ওই যে i × z একই কথা আসলে, ঠিক আছে? তো যাই হোক আমরা আইটা কমন নেই, তাই আচ্ছা আই কমন না, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাইলেই হবে। এখানে আগে ভ্যালুগুলো বসাই। সো 6 ইনটু এটা কত আছে 6, আর পাওয়ার ফ্যাক্টর কত 9, মানে cos phi। সো 6 × 0.9, ওকে? সো পরেরটা কি হবে, i মাল্টিপ্লাইড বাই 8 প্লাস 0.453, এই যে সাইন করলে যেটা হবে 8 মাল্টিপ্লাইড বাই 0.453, 0.4435, সরি 435। সো এটা আসবে। সো এখন হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই জিনিসটা একটা কারণে করতেছে, সেটা হচ্ছে কি কোনো কমপ্লেক্স ভ্যালু মানে এড়ানোর জন্য করতেছে। তুমি যদি কমপ্লেক্স ভ্যালু নিয়ে আসো, দেন এই যে ভিএস এর যেটা পাবা, এখানে একটা কমপ্লেক্স ভ্যালু পাবা।
ওটা যে কারেক্ট না সেটা বলতেছি না, ওটা আরো বেশি অ্যাকুরেট হবে ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক অ্যাঙ্গেল, তোমার ফেজর ডায়াগ্রাম বা ওই টাইপের জিনিস যদি ইনপুট দিতে হয়। বাট তুমি যেটা একটা জিনিস বই খুলে দেখবা সেটা হচ্ছে সব ভ্যালু রিয়েল ভ্যালুতে রাখছে, মানে সিম্পল রাখার জন্য। সো ম্যাথগুলো হচ্ছে সিম্পল রাখার জন্য ওই যেটা আনে নেয় আর কি, ঠিক আছে? মানে যে আনতে নেয় বলতে কমপ্লেক্স কোনো ভ্যালু আনে নেয়। যাই হোক, সো আই যেটা আসে ভ্যালু এখান থেকে সেটা হচ্ছে 650.2 অ্যাম্পিয়ার্স। ওকে, তো হ্যাঁ আই, আচ্ছা এখানে কি আই হবে না, এটা জাস্ট এর পাশে গিয়ে বিয়োগ হবে আর জাস্ট 6 হ্যাঁ অ্যানসার ঠিক আছে। হ্যাঁ ওকে, সো এটা আসে। তো আমাদের আর কি বের করতে হবে, পাওয়ার আউটপুট বের করতে হবে, রাইট? সো পাওয়ার, এখন আমি ভোল্টেজ জানি আর কারেন্ট জানি, আর আচ্ছা আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ওটা ছাড়া বের করতে পারবো না। বাট পাওয়ার যেটা ফ্যাক্টর আমাদের এই সাইডেটা জানা আছে, ওটা দিয়ে আমরা পাওয়ার মানে রিসিভিং এন্ড সাইডের পাওয়ারটা বের করতে পারি, হুইচ ইজ দ্য পাওয়ার আউটপুট, ঠিক আছে? ইনপুট পাওয়ার তো চাই না। সো যদি সূত্রটা লিখি পি ইজ ইকুয়াল টু ভিআই, সাথে কি একটা কস থিটা, রাইট? সো কস থিটা। ভাই ভ্যালুটা না অনেক বেশি বড় আসতেছে। 650.2, হ্যাঁ এগুলো মানে আনরিয়ালিস্টিক ভ্যালু। মানে পাওয়ারের ভ্যালুটা অ্যাকচুয়ালি পাওয়ারটা আচ্ছা পাওয়ারের ভ্যালু প্রচুর বেশি বড় আসতে পারে, কত আসে? এটা ভাই 37.10⁶। 37 আসে? আচ্ছা 3 দিয়ে গুণ দিছো, 3 দিয়ে গুণ দাও এটারে, যেহেতু টোটাল আরো পাওয়ার। বড় হবে তাহলে তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আরো বড়ই আসবে আসলে, 3 থেকে গুণ হবে একটা। আচ্ছা এটা হচ্ছে, ও আচ্ছা আমি লিখেই দিই তাইলে আরো বুঝতে সুবিধা হবে। পার ফেজ পাওয়ার আউটপুট এটা, ঠিক আছে? টোটালটা না, পার ফেজ আউটপুট। আচ্ছা তুমি যেটা বললে আরেকবার বলো তো, 37 না ভাইয়া পার Right? ফেজে আসছে হলো 37.16 ইনটু 10⁶ ওয়াট, মানে মেগাওয়াট আর কি, মেগাওয়াট। এটা হচ্ছে পার ফেজের। কারণ কি, এই যে ভোল্টেজ ইউজ করছে এটা কি ফেজ ভোল্টেজ, কারেন্ট ইউজ করছে কি ফেজ কারেন্ট, আর কস ফাই যেটা মানে ওটা পাওয়ার ফ্যাক্টর ম্যাটার করে না, যাই হোক ওটা সেমই থাকে। এখন যদি আমি টোটালটা বের করতে চাই তাহলে কি 3 দিয়ে গুণ করতে হবে না, তিনটা ফেজ যেহেতু টোটাল, তাহলে কি হবে পি ইজ ইকুয়াল টু 3p, মানে পার ফেজ আর কি, সরি। তো তাইলে কত হয় 3 দিয়ে এটা যদি গুণ দিই 111 হয়, রাইট? 111 পয়েন্ট সামথিং। 3 দিয়ে এটা গুণ করলে হয় 0.47। আচ্ছা 47। আচ্ছা ওই পরে আরো আছে দশমিকের পরে না, আচ্ছা 47 লিখলাম তাইলে। এটাও কি মেগাওয়াটে আসবে, মানে 3 গুণ আর কি সোজা কথা। আর এটা 3 কেন এখানে আর কি, ফেজ ভোল্টেজ নিচে দেখে 3, যদি লাইন নিতাম তাহলে কি √3 দিয়ে গুণ দিতাম, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে এখানে লাইন ভোল্টেজ তো আচ্ছা দিয়েই তো দিচ্ছে, এগুলো তো আর আমার হাত দেওয়ার দরকার নেই, আমি তো পার ফেজে নিয়ে বলছি। সো 111 মেগাওয়াট, এগুলো আনরিয়ালিস্টিক ভ্যালু দেবে। একটু আগে যে পাইছি 97.15%, এইটা ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি এত ধারে, মানে এর ধারে কাছে হয় না। আমি যেটা জানি হচ্ছে 70% হচ্ছে আইডিয়াল, ওটাও আর কি অ্যাচিভ করতে পারে না, বাট 70% হচ্ছে আইডিয়াল ধরা হয় এখন, 70 to 80 অলমোস্ট, এর উপরে আর উঠে না। 97 তো অনেক হাই। যাই হোক, ও টাইপের মানে আনরিয়ালিস্টিক ভ্যালুই আসবে যেহেতু থিওরিটিক্যাল ম্যাথ। যাই হোক, এখন হচ্ছে আমাদের লাস্টে কি বের করা লাগবে, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। সো সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরটা বের করবো আমরা কিভাবে, cos phi s যদি লিখি, এটা অনেক স্টেপে ভেঙে ভেঙে করা যায়, ঠিক আছে? তো পাওয়ার পাওয়ার ফ্যাক্টরটা কি অ্যাকচুয়ালি, মানে আমরা ওই যে দুটো ইসের পাওয়ারের রেশিও করলেও হয়, কিন্তু আবার হচ্ছে এখানে যেভাবে করছে আমি ওভাবে লিখি তাহলে ওইটা বুঝাই দিতে, তাহলে তোমাদের ওগুলো পরের গুলো বুঝতে সুবিধা হবে। সো ভিআর cos phi r প্লাস হচ্ছে আই আর ডিভাইডেড বাই হচ্ছে ভিএস, ঠিক আছে? এখন এটা কেন হয়েছে, এটা হচ্ছে কি তুমি যদি দুইটার পাওয়ার ইকুয়াল ধরো, মানে এই সূত্রটা কিভাবে আসছে আমি ওটা এক্সপ্লেন করি বইয়ের থেকে, মানে রাদার দেন আমি নিজে থেকে করলে বাট ভালো হয় যে বইয়েরটা বুঝিয়ে দিই, তাইলে ভালো হয়, তোমাদের পরের প্রবলেম যেগুলো আমি সলভ করবো না ওগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা পাওয়ার যদি আমি চিন্তা করি, পি ইজ ইকুয়াল টু সেন্ডিং এন্ড পাওয়ার ইজ ইকুয়াল টু কি হবে, রিসিভিং এন্ড পাওয়ার, বাট তোমার এই যে ইম্পিডেন্সটার অ্যাক্রসে যে পাওয়ারটা ড্রপ হয়েছে ওইটুকু এক্সট্রা না, ঠিক আছে? সো ওইটার কারণে আরেকটা পাওয়ার আসবে, ঠিক আছে? সো এখন যদি তুমি প্রত্যেকটা পাওয়ার ভাঙায় লেখো, এই পিএসটা হবে বেসিক্যালি তোমার, আচ্ছা পাওয়ার দিয়ে না করে আরেকটা কাজ করা যায়, আমরা ভোল্টেজ দিয়েও করতে পারি, তাহলে আগে আরো সুবিধা হবে, ক্যান্সেল আউটটা পরে করা লাগবে না, আগেই করতে পারি আমরা। আচ্ছা আমরা ভোল্টেজ দিয়ে করি, কেভিএল ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস হচ্ছে ওই যে ভিজেড, এভাবে করি তাহলে বুঝতে সুবিধা হবে।
সো এটা মানে পরে ওই পাওয়ার দিয়ে করলে পরে ক্যান্সেল আউট করে এটা আনা লাগবে, বাট রাদার ভালো হয় যে আমরা ওই ডিরেক্ট কেভিএলটাই করি। সো কেভিএল করলে কি হয়, ভিএস প্লাস হচ্ছে এই যে ভিজেড, এই টোটালটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস হচ্ছে কি ভিআর, ঠিক আছে। তো আমাদের ভিএসটা আমরা যদি পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকাউন্টে নেই তাহলে ভিএস cos phi s হবে, রাইট। আচ্ছা পাওয়ার দিয়ে করলে ভালো হতো, কারণ হচ্ছে ওই যে ভি আইটাও চলে আসতো, তো তখন আই গুলো সব ক্যান্সেল আউট হয়ে যেত। যাই হোক, আচ্ছা ওটাই করিতে মেক সেন্স কম করে। আচ্ছা PS ইজ ইকুয়াল টু PR প্লাস হচ্ছে PZ, ঠিক আছে। আচ্ছা PS টা তাইলে আমরা লিখতে পারি কি VS IS cos phi s, ঠিক আছে, পাওয়ারের সূত্র আর কিছুই না, phi s প্লাস PR কি রিসিভিং এন্ডটা, রাইট। সো রিসিভিং এন্ডটাই কি হবে VR IR cos phi r অলরাইট। এন্ড দেন এটা কি একটু আগে আমরা যে বের করছিলাম জাস্ট I স্কয়ার আর কিছুই না। সো I স্কয়ার IR যদি লিখি তাইলেও হয়, অথবা IS লিখলে হয় I স্কয়ার। এখন দেখো প্রত্যেকটা যে I আছে IS IR না, সো এই জিনিসগুলো সব ক্যান্সেল আউট করে দেওয়া যায় না, এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে জাস্ট পাওয়ার দিয়ে একটা, সো 1 পাওয়ার হয়ে যাবে। সো তাইলে কি থাকে আমার শেষ পর্যন্ত VS cos phi s VR cos phi r প্লাস হচ্ছে IR। এটা না আসছে, আমি একটু অ্যাকসেপ্ট করি। এটা জিনিসটা তো বুঝতে পারছো যে কিভাবে আসছে জিনিসটা, রাইট। এখান থেকে জাস্ট একটা গেছে কারণ পাওয়ার 2 ছিল, রাইট IR। এখন যে আমরা জাস্ট আমার লাগবে কি জাস্ট cos phi s লাগবে না, সো cos phi s কে বাম পাশে রাখি আর বাকি VS কে ডান পাশে নিয়ে যাই, তাহলে cos phi s মানে এগুলো দেখলে মনে হবে কি এগুলো সূত্র মুখস্থ করার মতো, আসলে সূত্র না, আমি জাস্ট কনসেপচুয়ালি করতে পারি, ঠিক আছে। তো যদি এইটা ভুলে যাও মানে ডিরেক্টলি লিখলেও হবে পরীক্ষার খাতায়, বাট তুমি যদি ভুলে যাও কোনো কারণে যে কোনটা যোগ হবে কোনটা ভাগ হবে, তাহলে তুমি জাস্ট এইভাবে ডিরাইভ করে নিতে পারো। সেন্ডিং এন্ড পাওয়ার ইজ ইকুয়াল টু রিসিভিং এন্ড পাওয়ার প্লাস হচ্ছে দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দ্য ট্রান্সমিশন লাইন হুইচ ইজ PZ। তখন তুমি ওই যে VS IS cos phi s দেন VR IR cos phi r দেন হচ্ছে I স্কয়ার r এগুলো দিয়ে করে দেন তুমি ডিরাইভ করতে পারলা সূত্রটা। একটু সময় বেশি লাগবে, বাট তোমার হচ্ছে গিয়ে যদি আর কি মনে না থাকে তুমি ডিরেক্টলি লিখলেও হবে, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ এত না দেখালেও হবে। অথবা তুমি ওই যে শুরুতে আমি যেভাবে কেভিএল দিয়ে দেখাইতে গেছিলাম ওভাবেও করতে পারো, বাট ওখানে আরেকটু মানে ডিফিকাল্টি হবে, এটা মিলাইতে হলে, বাট মিলবে আলটিমেটলি যেহেতু একই জিনিস। তো এটা হচ্ছে IR, এখানে হচ্ছে নিচে কি হবে VS হবে। তো এখন জাস্ট তুমি সূত্রগুলো সব বসাই দাও। উপরে VR ছিল 63.580 কিলোভোল্ট, 508 কিলোভোল্ট সরি, cos phi ছিল 0.9, তো 0.9 প্লাস হচ্ছে IR I ছিল 650.2 multiplied by 6 then divided by VS ভাইয়া I এর নিচে একটা সাবস্ক্রিপ্ট হিসেবে আর থাকবে না? আচ্ছা এখানে I এর সাবস্ক্রিপ্টে মানে IS IR, সো তুমি যেখানে যেটা লেখো ডাজন্ট ম্যাটার, সবই ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে যদি আমি IS লিখি বা IR লিখি এক মানে যাই লিখি মানে আলটিমেটলি দুটোই ইকুয়াল, ঠিক আছে, সো ডাজন্ট ম্যাটার। সো যেটা বললা যে আর লিখলে বেটার হয় যেহেতু উপরে আমি আর লিখছি, বাট আলটিমেটলি কি IS IR, সো তুমি ইন্টারচেঞ্জেবলি দুই জায়গায় ইউজ করতে পারবে, ঠিক আছে। সো রাইট IR ই হবে, বাট তুমি চাইলে এখানে IS ও লিখতে পারতা, এখানেও তুমি IS লিখতে পারতা, কারণ যেহেতু IS IR, বাট রাইট IR লিখলেও হয়। আবার যদি আমি এখানে S লিখতাম তাহলে এখানেও S এখানেও S, ঠিক আছে। ইটস আপ টু ইউ তুমি যেটা লেখো, কারণ লাইনে দেখো লাইনে যে কারেন্টটা ঢুকতেছে ওটা কিন্তু আমরা ISই বলবো, কারণ সেন্ডিং এন্ড সাইডে যদি আমি থাকি মাঝখানে আমার কত সাপোজ 20-30 কিলোমিটার, আমি তো আর পুরো 20-30 কিলোমিটারটা পুরো দেখতেছি না, আমি তো জাস্ট সেন্ডিং এন্ড সাইডেরটা দেখতেছি যে হ্যাঁ এখান থেকে আমার কারেন্ট যাইতেছে আর কি 20 অ্যাম্পিয়ার। রিসিভিং এন্ডেও সেম কারেন্টই যাবে যেহেতু কোনো প্যারালাল ব্রাঞ্চ নাই, বাট ট্রান্সমিশন লাইনে প্রবেশ করতেছে IS, তো এখানে IS লিখলেও হবে IR লিখলেও হবে। আচ্ছা যাই হোক, এটা আসলো, এটা হচ্ছে তোমার আলটিমেট পাওয়ার ফ্যাক্টরটা 0.88। এখন এটা কি ল্যাগিং না লিডিং? ল্যাগিং, রাইট, কারণ হচ্ছে এখানে তো কোনো ক্যাপাসিটর নেই, তো ডেফিনেটলি ল্যাগিংই হবে। এটা কিন্তু মানে আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে লিখতেছি না, আন্দাজে লিখতেছি, মানে জাস্ট ইন্ডাকটিভ লোড ছিল দেখ। আচ্ছা যাই হোক, আমরা একটা ইউনিক প্রবলেম দেখি, এরপরে বাদ বাকি সবই মনে হয় সেম, আর তেমন কোনো ই নেই, এবিসিডিতে মুভ করলেও হয়। আচ্ছা আমরা জাস্ট ব্রিফলি কিছু ডিসকাস করে যে 10.8টা সবই সেম অলমোস্ট।
এখানে যেটা দেয়া আছে অলমোস্ট সবকিছু সিমিলার, বাট একটা জিনিস ইউনিক, সেটা হচ্ছে কি দ্য লাইন রেজিস্ট্যান্স ইজ, আচ্ছা উপরে তো এগুলো বুস্ট, এগুলো তো আর কিছু নেই। 16 এই যে এতক্ষণ যেটা বলতেছিলাম 16 কিলোমিটার মানে কি লেস দেন 50 কিলোমিটার, তো শর্ট ট্রান্সমিশন নাই। তো এটা তোমার লিখতে হবে না, বাট ইউ উইল ডু ইওর ম্যাথ অ্যাকর্ডিং টু দিস আর কি, লেন্থ যেটা দেয়া আছে, দেন পাওয়ার দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে, খুব ভালো কথা, সবকিছু দেয়া আছে, অলসো 3 ফেজ। সো ওইসব ইনফরমেশন আপাতত যা করছি সবই কমন, বাট একটা জিনিস ইউনিক, সেটা হচ্ছে কি দ্য লাইন রেজিস্ট্যান্স ইজ 0.03 ওহমস পার ফেজ পার কিলোমিটার and line inductance is 0.7 millihenry per phase per kilometer. সো পুরো লাইন হচ্ছে আমার 16 কিলোমিটারের, বাট এখানে পার কিলোমিটার এটা দেয়া আছে। সো টোটাল যদি আর আর যদি এক্সএল যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে এখানে? ফার্স্ট অফ অল, আচ্ছা এক্সএল লেখার আগে আমি এল লিখি, এক্সটা পরে বের করি, ডার্ক হয়ে গেল। ভাইয়া একটু এখানে চেঞ্জটা কি আছে ওটা আরেকবার বলা যাবে? উপরে তো সেম, জাস্ট এখানে পার ফেজ পার কিলোমিটার বলছে। এতক্ষণ যা ছিল এগুলো হচ্ছে লাম্প মডেল ছিল, একেবারে তোমার যতটা মানে টোটাল যে রেজিস্ট্যান্সটা যত কিলোমিটারে হোক না কেন লাইনটা পুরোটার একসাথে বলা ছিল, বাট এখানে এটা বলা নেই। সো এটাই আমি করতেছি, তো এটা দেখো। সো 6 মানে যেটা দেয়া আছে আর ইজ ইকুয়াল টু 0.03, আর এটা দেয়া আছে 0.7 মিলি হেনরি। 0.7 মিলি হেনরি, মিলিটা লিখলাম না, বাট যাই হোক এটার সাথে মাল্টিপ্লাই হবে কত আমার লেন্থটা, যেহেতু এখানে বলছে কি পার কিলোমিটার। সো 1 কিলোমিটারের জন্য এত, 16 কিলোমিটারের জন্য তাহলে 16 দিয়ে গুণ এই, দেন মিলি হেনরিটাও সেম, এটাও 16 দিয়ে গুণ হবে। তো এটা কত হয় 348, রাইট? সো 0.48 ওহম, রাইট? আর এটা কত হয় 7 দিয়ে দিলে হয় যে 1. সেটা আলাদা করে বের করা নেই। আচ্ছা আলাদা বের, হ্যাঁ 1.12 হ্যাঁ 1.12, রাইট? 1.12 মিলি হেনরি, যেহেতু আমরা মিলি হেনরি নিতেছিলাম, ঠিক আছে? 112, হ্যাঁ বুঝতে পারছি। এখন এক্সেল কত হবে? আমার তো আর কি চাইছে মানে ইন্ডাকটেন্স তো দিলে হবে না, ইন্ডাকটেন্সের ভ্যালু আমার তো লাগবে রিঅ্যাকটেন্সের ভ্যালু। তো ওটা কিভাবে বের করে? টুয়াইস পাই এফএল। তো আমার এল জানা আছে, পাই জানা আছে, এফটা কত? এফটা জাস্ট উপর থেকে একটু দেখতে হবে, সেটা কত? এই যে 50 হার্টজ। সো মানে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না কিন্তু। তো টুয়াইস পাই মাল্টিপ্লাইড বাই হচ্ছে 50 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার এই এল, এটা মাল্টিপ্লাইড বাই এটা 1.12। এখানে মিলি হেনরিটা দিয়ে দিও, তাহলে আর কি তোমার আলটিমেট ভ্যালুটা আর কি ভালো হবে। সো এটা যেটা আসে সেটা হচ্ছে 3.52 ওহমস আসে, আই গেস। এই দুটা গেল, বাকিটা সবই সেম। অ্যাকচুয়ালি এই ম্যাথটা আরো ইজি, কারণ কারণ কি এ জায়গায় দেখো আমার সবকিছু একটা সাইডের 3টা প্যারামিটার দেয়া আছে, মানে পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা, ঠিক আছে? সো আমাদের পাওয়ারের ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এখানে যদি আমার 3টা দেয়া থাকে ভি পি এন্ড কস থিটা, তাহলে আইটা ইজিলি বের করা যায় না। আমার এই আগের মতো এত কাহিনী করার তো দরকার নাই যে কেভিএল করলাম দেন আবার ইকুয়েশন দিয়ে রিপ্লেস করছি, অনেক কিছু করছি। যাই হোক ওই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট হরিজন্টাল কম্পোনেন্ট অত কিছু নিছি, বাট এখানে কি করছে আরো কাজ ইজি করে দিছে কি সবগুলো প্যারামিটারস এক সাইডেরটা দিয়ে দিছে। মানে আমি যদি সার্কিটটা ড্র করি, তো দেখতে কিছুটা এরকম হবে। সো ভিএস আমার জানা নাই, বাট এগুলো জানা আছে, এগুলো তো এখন বের হয়েছে কত 3.52 আর এটা হচ্ছে 0.48। অলরাইট, এটা আসলো। এন্ড লোডের এখন সবকিছু দেয়া আছে, এখানে ভোল্টেজ দেয়া আছে কত 11 কেভি ছিল মেবি 11 কেভি, পাওয়ার দেয়া আছে গিয়ে হচ্ছে 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট মানে 1 মেগাওয়াট আর কি। আচ্ছা 1000 লিখে 1000 কে ডাব্লিউ। দেন অলসো আমার পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে cos থিটা ইজ ইকুয়াল টু 0.8, 0.8 দেয়া আছে। সো এখন আমার দেখো সবকিছু দেয়া আছে, আমি কারেন্টটা ইজিলি বের করতে পারি না। I ইজ ইকুয়াল টু আমরা কি তাইলে লিখবো P ডিভাইডেড বাই V cos থিটা। তো এখন আরো মানে ম্যাথটা আরো ইজিয়ার, বাট ওই শুরুতে জাস্ট একটা ট্রিক আছে, সেটা হচ্ছে এই যে এই লাম্প মডেলের কি ভ্যালুটা বের করা, ঠিক আছে? V cos থিটা। সো P ইজ ইকুয়াল টু তাহলে পাওয়ার হচ্ছে 1000 কিলোওয়াট। আচ্ছা উপরেও কিলোওয়াট নিচে কিলোভোল্ট, তাহলে কিলো কিলো তো কাটা যায় এমনি, ঠিক আছে? তাহলে ওটা লিখলাম না। এটা হচ্ছে 11 মাল্টিপ্লাইড বাই 0.8, তাহলে ইজিলি আমার কারেন্টটা বের হয়ে গেল কত কত আসে 65.6। হ্যাঁ 113 কিলো অ্যাম্পস।
ও আচ্ছা, আমি মেবি সরি এটা ভুল করছি। এই দেখছো ভুলটা আমারও হয়। এটা 11 না, সরি, এটা √3 দিয়ে ভাগ হবে ও লাইন ভোল্টেজটা। আর ওয়েট, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটা যদি √3 দিয়ে ভাগ করি তাইলেও হয়, আবার হচ্ছে আমরা পাওয়ারের সূত্রে একটু মডিফাই করতে পাওয়ার পারি। গুলো প্রায় 3 দিয়ে ভাগ হবে না 3 তখন? দিয়ে ভাগ হবে, রাইট। দুইটার একটা করতে পারো তুমি, আইদার ওইটা করতে পারো, মানে পাওয়ারের অ্যাকচুয়ালি সূত্র দুইটা। E ইজ ইকুয়াল টু তোমার VI cos থিটা, এটা তো ঠিক আছে, রাইট। এখন যদি এটা 3 ফেজের হয় তাহলে এখানে দুইটা হতে পারে, একটা হচ্ছে 3 দিয়ে হবে, আর একটা হচ্ছে কি P ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 ফেজ, এটা হচ্ছে যদি √3 দিয়ে হবে। তো এখন দুটার ভিতরে পার্থক্য কি, এটা হচ্ছে তোমার ফেজ ভোল্টেজের জন্য আর এটা হচ্ছে লাইন ভোল্টেজের জন্য। তো তুমি যে কোনো একটাকে মডিফাই করলেই হবে। এই 3 তো এই P এর এই পাশে আনলে P এর 3 দিয়ে ভাগ দেওয়া হলো, রাইট। আবার তুমি যদি √3 এর পাশে রাখো, অ্যাজ ইফ তুমি এই যে VL কে √3 দিয়ে ভাগ দিলেও একই কথা দাঁড়ায়, মানে ওই যে 3 মানে কাটাকাটি, যে ওটা আই গেস তোমাদের দেখানো হয়েছিল, রাইট। ভাইয়া জিনিসটা এভাবে করলে হয় না? যেমন আমরা যখন যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে, আমরা ওটাকে পার ফেজে নেই, তারপর আমাদের যদি লাইন পাওয়ার দেওয়া থাকে, তাহলে আমরা কি ওটাকে আবার ধরেন যে 3 দিয়ে ভাগ করে পার ফেজের পাওয়ারটা নিচ্ছি। আচ্ছা, তারপর লাইন পাওয়ার না কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার অফ 3 ফেজ, তো হ্যাঁ, তখন sorry, 3 দিয়ে গুণ হবে, রাইট। বাট তোমার সূত্র কিন্তু দুইটা অ্যাকচুয়ালি, একটা হচ্ছে 3 দিয়ে পাওয়ারের গুণ কখন, যখন হচ্ছে তুমি ফেজ ভোল্টেজ ইউজ করতেছো, আর √3 দিয়ে গুণ কখন, তখন তুমি VL ইউজ করতেছো। দেখো দুটো কিন্তু একটা দিয়ে আরেকটা ডিরাইভ করা যায়। VL ইজ ইকুয়াল টু কি জানি আমরা, VL কে √3 দিয়ে যদি ভাগ দিই তাইলে আমাদের আসে না, আচ্ছা সরি এটা √3 দিয়ে গুণ হয়তো, আচ্ছা V5 এটা থেকে দেখি, এটারে হচ্ছে কি √3 দিয়ে গুণ করতে হইতো আমাদের, রাইট। তখন আর কি দেখবা ডিরেক্ট করলে এটাই চলে আসে আর কি ঘুরে ফিরে। সো আচ্ছা যাই হোক, ওটা যেভাবে করছে, এখন তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো। চাইলে তুমি 11 কে ফেজ ভোল্টেজে নিতে পারো, দেন হচ্ছে তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখানে আর কি তোমার পাওয়ার ইনটু হচ্ছে, মানে এখানে 3 ইনটু হবে। ভাইয়া এই জায়গাটা না বুঝি না, একটু আরেকবার বলা এটা যাবে? আমি একটু আবার রিসেট করি, তাইলে এখানে আর কি একটু কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এখানে দুইটাই ঠিক আর কি মেইনলি। সো পাওয়ার যেটা আছে, পাওয়ারের সবচেয়ে বেসিক সূত্র হচ্ছে P ইজ ইকুয়াল টু VI, ঠিক আছে। এখন আমরা এসি তে গেলে কি হয়, একটা পাওয়ার ফ্যাক্টর চলে আসে cos থিটা। এখন এসি তে গিয়েও শান্তি নাই, এখন হচ্ছে আমাদের 3 ফেজের কথা নিয়ে চিন্তা করতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি পার ফেজ পাওয়ার, ঠিক আছে। বাট আমরা যখন 3 ফেজে যাব, সো 3 ফেজ ইজ ইকুয়াল টু কত হবে, 3 ইনটু VI cos থিটা। এখন এটা কেন হয়, যে সিম্পলি 3টা ফেজ, দ্যাটস ওয়াই 3 দিয়ে গুণ, বাট প্রোভাইডেড দ্যাট এখানে আমাদের ফেজ ভোল্টেজ থাকে। 3 দিয়ে গুণ তখনই হবে যখন এখানে ফেজ ভোল্টেজ থাকবে, ঠিক আছে। এখন আমার যদি এখানে ফেজের জায়গায় আমি যদি লাইন ভোল্টেজ নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ দিতে হবে না। সো ওইটা গুণ দিলে তুমি দেখবা আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে V ফেজ ইজ ইকুয়াল টু √3 VL I cos থিটা, এটা আসবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যেটা করছে দেখো, তোমার এখানে লাইন ভোল্টেজ অলরেডি দেয়া ছিল, এটাকে যদি তুমি ফেজ ভোল্টেজে নাও √3 দিয়ে ভাগ দিয়ে, যেটা আসে হচ্ছে 6.351 কেভি, 351 কেভি আসে যদি, তখন তোমার কোন সূত্র ইউজ করতে হবে, এখন তুমি ফেজ ভোল্টেজ ইউজ করতেছো না, তাহলে তুমি প্রথম সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। আর যদি লাইনই থাকতে চাও তাহলে এই নিচের সূত্রটা ইউজ করতে, ঠিক আছে। আই গেস সেমই আসবে তখন ভ্যালুটা। আর আইএল আর আই ফেজ কিন্তু দুটোই সেম থাকে ফর ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক, এটার কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে। এটা বুঝতে পারছো কি করছি? সো দ্যাটস ওয়াই আমরা এই প্রথম সূত্রটা ইউজ করব। যদি আমরা ফেজে অলরেডি নিয়ে যাই তাইলে কি হবে, এটা দিয়ে আমরা যদি করি তাইলে I ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে, আর ভালো কথা এখানে আবার √3 দিয়ে গুণ দিলে এই জায়গায় যে 3 হবে না জিনিসটা কিন্তু এরকম না, এই জায়গায় 3 তো হবেই, তার উপরে আবার √3 দিয়ে ভাগ দিতে হবে তোমার এইকে V5 কে, ঠিক আছে, সরি VL কে। দেখো এটা দিয়ে আনা যায় কিভাবে, এই যে VL কে যদি আমি হ্যাঁ, আপনি কিন্তু এই কাজটা আগের মাথা করছিলেন এরকম, যে আগের মাথা চান ভাই আপনি? আচ্ছা আগে ওটারে 3 দিয়ে ভাগ করে নিছি, রাইট। হ্যাঁ, ওই যে এই ম্যাথটাতে, হ্যাঁ একটু নিচে নামান এবার। যে এখানে যেমন পার ফেজ যখন করছি তখন অলরেডি আমরা কিন্তু যে 120 যেটা ছিল আমরা √3 দিয়ে ভাগ করা, এটা আমরা পার ফেজ পাওয়ার বের করলাম, তারপর এটাকে আবার 3 দিয়ে ভাগ গুণ করছি, মানে আর কি বেসিক্যালি আমরা √3 আর কি গুণ করলাম আমরা ফেজকে, মানে এখানে 3 দিয়ে গুণ দেওয়া একই কথা ছিল, এটা করা লাগবে না তাইলে, হ্যাঁ which is basically this, এই পার্টটা। জি আচ্ছা এই জিনিসটা দেখো √3 আমি VL সমান সমান কি জানি, V
মানে যদি ফাইতে নিতে চাই চাইলে কি VL ডিভাইডেড বাই √3 নিতে হবে পার পেজে করতে হলে, রাইট? আচ্ছা এখানে দাঁড়াও, এটা √3, আচ্ছা √3 না, এটা 3 দিয়ে ভাগ হওয়ার কথা, 3 আসে। আচ্ছা ও 3 দিয়ে √3 দিয়ে তো গুণ করতে হবে, মানে √3 চলে আসে আর কি। সো তোমার √3 মিলে আর কি 3 চলে আসে, রাইট? হ্যাঁ, আর √3 ইনটু VL, মানে VL ইজ ইকুয়াল টু কি √3 V5 না? আচ্ছা ভুলে ভাগ দিছি স্যার, উপরে লিখলে সো V5 না, সো √3 দিয়ে গুণ দিতে হবে। সো তাইলে আমার এখানে V5 আসবে, তো ঘুরে ফিরে তো এটাই আসে। আবার যদি আমি এটা দিয়েও করতে চাই, V5 ইজ ইকুয়াল টু, আমি এটা কি লিখতে পারি, VL এ যদি নিতে চাই তাহলে VL ডিভাইডেড বাই হবে √3, ঠিক আছে? সো এখন এই 3 কে ভাঙায় কি লেখা যায়, √3 মাল্টিপ্লাইড বাই √3, মানে এই 3 কে, আর এই 3 তো ওর মতোই থাকলো, VL ডিভাইডেড বাই √3। তাইলে কি হয়, এই দুইটা √3 কাটা যায় আর কি একটা √3 থেকে যায়, তাহলে কি √3 VL, আর বাদ বাকিটা তো যা আছে ওরকম থাকবে, I cos θ cos φ। সো এটা তো বুঝছো, মানে একটা সূত্র, মানে দুইটা সূত্র সেমই জিনিস, জাস্ট ডিপেন্ডস অন তুমি কোন ভোল্টেজটা ইউজ করতেছো। সো এটাও I cos θ থাকবে, এটাও I cos θ থাকবে, পুরোপুরি লিখে নেবে, কোনো কনফিউশন হবে। I cos θ, সেটা তো বুঝতে পারলাম, যে কোনো একটা সূত্র দিয়ে আমি বাকি সূত্রটা বের করতে পারি কিন্তু চাইলে। তো দুইটা কিন্তু সেম, ইন্টারচেঞ্জেবল, আমি যে সময় যেটা ইউজ করি। বাট আমি যদি VL ইউজ করি তাহলে √3 হবে, V5 ইউজ করলে 3 হবে। এখন আমি যদি এটা √3 দিয়ে ভাগ দেই তাহলে কি এটা V ফেজ হয়ে গেল, তাহলে আমি এই সূত্রটা ইউজ করব। আর যদি আমি জাস্ট এই সিম্পলি 11 কে বসাই তাহলে আমার এইটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর ডেরিভেশনটা তো দেখাই আমি যে এই দুটো আসলে সেমই থাকে, আমি √3 দিয়ে ভাগ দিলে এখানে ক্যান্সেল আউট হয়ে যায়, একটা √3 থেকে যায়, আর এখানে জাস্ট √3 দিয়ে গুণ দিই তাহলে 3 আসে, রাইট? আশা করি বুঝা গেছে, একটু কনফিউজিং এখানে জিনিসটা, বাট মানে সব হচ্ছে রিলেটেড হচ্ছে ভোল্টেজে। ও আর বাই দ্য ওয়ে এখানে পাওয়ারটা একা বসে আছে, পাওয়ারটা হচ্ছে 3 ফেজের টোটাল পাওয়ার, ঠিক আছে? সো এই পাওয়ার আর এই পাওয়ার দুইটাই হচ্ছে তোমার 1000 কিলোওয়াট আর 1 মেগাওয়াট, ওখানে কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে? তাইলে আমরা ওটা লিখি P ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 দিয়ে করলাম তাইলে, ঠিক আছে? V ফেজ I cos θ, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা জাস্ট বের করব কি, I বের করতে চাইছিলাম, I is equal to P divided by 3 into, আচ্ছা 3 P5 cos। আচ্ছা আমি এখানে থেটা লিখতেছি বারবার, তোমরা আর কি থেটা বা ফাই নিয়ে চিন্তা করার দরকার নাই, লিখলে একটাই লিখবা, মানে আইদার ফাই লিখবা অথবা থেটা লিখবা, দুইটা আবার মিক্স আপ করে নাও, ঠিক আছে? মানে বারবার থেটা লিখতেছি বলে, বাট ফাই দিয়ে করছে বইতে, সো একটা করলেই হয় আর কি, ওটা অত একটা ম্যাটার করে না। যখন মাল্টিপল পাওয়ার ফ্যাক্টর চলে আসে তখন আর কি ম্যাটার করবে। সেখানে আই যেটা আসে সেটা হচ্ছে 65.6, ঠিক আছে? আচ্ছা আমি একটু ক্লাস শেষের দিকে যদি কারো যেতে হয় তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে যাও ডিসকর্ডে, আমি একটু লিখে দিই। ভাই এই জায়গাটা কি বললেন আরেকবার বলা যাবে? কোনটা? এটা? হ্যাঁ এটার উপরেরটা, মানে এটা যে কোনো একটা ইউজ করতে হবে ওই লাইনটা। আচ্ছা পাওয়ারের সূত্র, 3 ফেজ পাওয়ারের সূত্র হচ্ছে দুইটা, এই যে এই দুইটা, একটা হচ্ছে সিম্পলি 3 দিয়ে গুণ, আর একটা হচ্ছে কি √3 দিয়ে গুণ। এখন √3টা একটু ভেজাল আছে, এটা হচ্ছে এই ডেরিভেশনটা দেখলে বুঝবা যে √3টা কিভাবে আসছে অ্যাকচুয়ালি, বাট এই 3টা হচ্ছে মোর ইনটুইটিভ, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করছি। এটা হচ্ছে কি এখানে V ফেজ যদি বের করি, এটা অ্যাকচুয়ালি দেয়া আছে VL, বাট এই যে পরে যেটা বের হইছে এটা V ফেজ, সো V ফেজ ইউজ করলে এটা ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা ইউজ করছি, P is equal to 3 V ফেজ I cos θ, ঠিক আছে? ওকে, তো এটা গেল। এরপরে আমাদের আর কি বের করতে হবে বলছে, সেন্ডিং এন্ড ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি অফ ট্রান্সমিশন লাইন, সবকিছুই বের করতে বলছে। সো আমাদের আই বের হয়ে গেছে, তাইলে আমরা কি ওই যে আবার ওই কেভিএল করে আমরা আবার সবকিছু বের করতে পারি। এখন তো সেন্ডিং এন্ড ভোল্টেজ, আমাদের তো আর ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না, এটা তো মানে এখন বের করা লাগবে। এখন ডান পাশে কি হবে, ভিআর প্লাস হচ্ছে ওই যে আই মাল্টিপ্লাইড বাই আর কস থিটা আর, এন্ড দেন আবার হচ্ছে আই এক্সেল সাইন ফাই আর, রাইট? অথবা সাইন থেটা, সেটাই লিখলাম সব জায়গায় একই রকম এটা আসে। এখন তুমি জাস্ট এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবা, ভিএস এর ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? ভাই আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল যে থেটা আর আমি যে রিসিভিং এন্ডে যে পিএফ টা ইউজ করতেছি, ভাই এখন আমার তো হোল সার্কিটে তো আমার কারেন্টটা তো সেম থাকলো, বাট হ্যাঁ আইএস ইজ ইকুয়াল টু আইআর।
তাহলে রিসিভিং এন্ডের পিএফটা কেন আমরা এখানে ইউজ করি, মানে সেন্ডিং এন্ডের পিএফটা কেন ইউজ করতেছি না? বুঝি না সেন্ডিং এন্ডের কি ইউজ করতেছি না? পিএফ মানে যে কস থিটা আর লিখছেন না এখানে আর কি। আচ্ছা, এখন এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, মানে ইউনিটি না অ্যাকচুয়ালি, মানে কি বলবো জিনিসটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে কি আমরা কোথাও কি সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর কি বের করছি? আচ্ছা এখানে বের করছি, ইটস ক্লোজ টু ইউনিটি, যেটা দেখবা অ্যাকচুয়ালি ইউনিটি না। আচ্ছা 0.88 আসে না, ক্লোজ হওয়ার কথা সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এটা আসলে অ্যাসিউম করা হইতেছে অ্যাজ ইউনিটি। মানে ভাই সব জায়গায় কি রিসিভিং এন্ডেরটা ইউজ করতেছে, মানে আমার একটা কোশ্চেন যে মানে এটা কেন করতেছে, ইউ নো স্পেসিফিক কোন কোশ্চেনের মানে ওয়ার্ড দেখে ইউজ করতেছে এরকম কিছু নাকি? আচ্ছা যেটা হয় মানে কেন, মানে এটার একটা মানে হতে পারে কি, সেন্ডিং এন্ডে যে জেনারেটর থাকে এখান থেকে মানে যে আমরা যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম লিখছি এখানে কি ছিল, একটা রিঅ্যাকট্যান্স ছিল না? সো এখান থেকে কিছু একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরি বের হবে। বাট হয় কি, আমার যখন আর কি লোড আমি লাগাই বা হচ্ছে ধরো এই ট্রান্সমিশন লাইন যখন আমি লাগাই তখন কি হয় আর কি, এই সাইডটা আর কি ইন্ডাকটিভ বেশি হয়ে যায় না? সো দ্যাটস ওয়াই লোডের যে ইন্ডাকটিভ নেচারটা ওইটা ইজ মাচ লার্জার দেন দ্য ইন্ডাকটিভ নেচার অফ দ্য জেনারেটর, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস করা হয়, মানে যেটা হচ্ছে একেবারে রিয়েলিস্টিক সিনারিওর কথা বলতেছি, সেটা হচ্ছে কি এখানে পাওয়ার ফ্যাক্টর অনেক কিছু থাকে, লাইনে অনেক পাওয়ার ফ্যাক্টর হইতে পারে, এখানে ক্যাপাসিটর ব্যাংক থাকে অনেকগুলা, মানে পাওয়ার প্ল্যান্টে বা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টারে, সো তখন মানে ডিস্ট্রিবিউশন আর কি যেটাতে ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে? সো ওখানে ক্যাপাসিটর ব্যাংক থাকে এই পাওয়ার ফ্যাক্টরটার কি করার জন্য, ইমপ্রুভমেন্ট করার জন্য। সো দেখা যায় কি তুমি যখন এই ইসের মেজার করবা, মানে সেন্ডিং এন্ড সাইডেরটা মেজার করবা পাওয়ার ফ্যাক্টর, ওটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কাছাকাছি থাকে, ঠিক আছে? কি জয়েন করতে চাইতেছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো এটা মানে কেন হচ্ছে, মানে হচ্ছে তাই লোডেরটা ডিপেন্ড করে, কারণ লোডেরটা কি অলওয়েজ ফ্লাকচুয়েট করে। সো লোডেরটা হচ্ছে গিয়ে বারবার আর কি চেঞ্জ হয়, মাঝে মাঝে ইন্ডাকটিভ লোড মানে ইন্ডাকটেন্স বেড়ে যায়, মাঝে মাঝে ক্যাপাসিটেন্স বেড়ে যায়, মাঝে মাঝে রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই এই পাশেরটা আরো বেশি এফেক্ট করে তোমার সেন্ডিং এন্ডের, সো বেশি এফেক্ট করে তোমার ওভারঅল পাওয়ার ফ্যাক্টরকে। দ্যাটস ওয়াই আমরা ওই যে এখানের যে কারেন্টটা যেটা আমরা দেখতেছি যে আইএস থেকে আইআর যেটা যাইতেছে, দ্যাট ইজ মানে এই লোডের জন্য আর কি বেশি ল্যাগিং হইতেছে, ঠিক আছে? মানে সোললি রেসপন্সিবল হচ্ছে যেহেতু, আর সোজা কথায় হচ্ছে আমাদের জানা নাই তাই আর কি ইউজ করতেছে। আচ্ছা এখানে আসলে ওইভাবে দেওয়া নেই, বাট জিনিসটা তো বুঝতে পারছো যে সেন্ডিং এন্ড পাওয়ার যখন সেন্ড করা হয় তখন অলওয়েজ লিড করে দেন পাঠানো হয়, ঠিক আছে? আচ্ছা ভাই বুঝতে পারছি। তো আচ্ছা এইটা একটু দেখে নিও তাইলে, আই গেস আমরা একটা মিড প্রিপারেটরি সেশন রাখবো। স্টপ দিয়ে দিছি ভুলে, আমরা একটা জাস্ট এই দেখে যাই